بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا رب زدنا علما। আমরা গত ক্লাসে এগুলো পড়ছিলাম। কি কি পড়ছিলাম? সেখানে সেখানে পড়ছিলাম যে একটা শব্দকে যদি আমরা আলিফ লাম ছাড়া পড়ি তাহলে সেই শব্দটা হয় নাকেরা। নাকেরা কি? অনির্দিষ্ট। আর যদি আলিফ লাম দিয়ে আনি তাহলে হয় মারেফা। মারেফা মানে কি? নির্দিষ্ট। যেমন নাজমুন একটি তারা, আর আন নাজমু তারাটি। দিকুন একটি মোরগ, আর দিকু মোরগটি। আর রজুলু এক, আর রজুলু লোকটি, রজুলুন একজন লোক। তলিবুন একজন ছাত্র। একজন ছাত্র সে কি নির্দিষ্ট? না, নির্দিষ্ট না, অনির্দিষ্ট, যে কোনো ছাত্র হতে পারে তলিবুন। আর তলিবু একজন, একটি ছাত্র। ছাত্রটি, একটা ছাত্র না, ছাত্রটি। ছাত্রটি মানে সে নির্দিষ্ট। ওই যে যে ক্লাসে আগে আসে পরে আসে ছাত্রটি, ঠিক আছে, সে নির্দিষ্ট। আচ্ছা, গতকালকে আমরা বলছিলাম কিছু একটা মারেফা নাকি মুবতাদা খবর বলছিলাম বা কিছু, যার সম্পর্কে কিছু জি। বলা হয় তাকে কি বলে? মুক্তদা। মুক্তাদা। মুবতাদা। আর মুক্তাদা। যেটা বলা হয় সেটাকে বলে কি? খবর। 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 অর্থাৎ আমরা যদি ইংরেজিতে বলি, ইংরেজির একটিভকে কি বলে? সরি, সাবজেক্টকে, হ্যাঁ সাবজেক্ট। মুক্তদা। সাবজেক্টকে কি বলে? মুবতাদা। আর অবজেক্টকে কি বলে? সরি, খবর। প্রেডিকেট কি বলে? সাবজেক্ট আর প্রেডিকেট। প্রেডিকেট কি বলে? খবর। 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 আর উদ্দেশ্য বিধেয় যদি বলি, তাহলে বাংলায় যদি বলি, যাকে যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর সেটাকে মুক্তাদা বলে আরবিতে। আর বিধেয় কাকে বলে? খবরকে বিধেয় বলে, বা বিধেয়টাই হচ্ছে খবর, যা- ঠিক আছে? যেটা বলা হয় উদ্দেশ্য সম্পর্কে সেটাই হচ্ছে বিধেয়। ওকে। জি। জি, জি। এই বইয়ের হার্ড কপি কোথায় পাওয়া যাবে? এই বইয়ের হার্ড কপি বাংলা বাজারে পাওয়া যাবে। আর নীলখাতে বিভিন্ন দোকানে ওরা ছাপাই বেচে, সেখান থেকে আপনারা নিতে পারেন। আচ্ছা, তাহলে আন্নাজমু অর্থ যেন কি? আমরা গতকালকে পড়ে ফেলছি। তারা, তারা। সরি, হ্যাঁ, তারা। তারকাটি। তারাটি। তারাটি আন্নাজমু বাইদুন, বা তারাটি সবসময় যে আলিফ লাম দিয়ে তারাটি হবে এরকম না। যদি গণনা না করা যায় সেক্ষেত্রে কি হবে না? তারাটি আর কি হবে না, হবে? তাহলে তারা হবে। তারা দূরে। আন্নাজমু বাইদুন, তারা দূরে। 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 আসিফারু হুলউন, তিনি মিষ্টি। আদিকু জামিলুন, মোরক বা মোরগটি সুন্দর। সুন্দর। হ্যাঁ, আত্তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। ধনী। আত্তাজিরু গনিয়ুন, ব্যবসায়ীটি ধনী। তারপরে আল ওয়ালাদু আর ফকিরুন, লোক, ছেলেটি ছেলেটি গরিব। গরিব। ছেলেটি গরিব। এরপরে আর তবিবু তউইলুন, তউইল মানে লম্বা, আর তবিব মানে কি? ডাক্তার। ডাক্তার। ডাক্তারটি লম্বা। ওয়াল মুদাররিসু ডাক্তার। কসির, কামিজ এবং ওস্তাদ শিক্ষক খাটো। খাটো। কসিরুন মানে খাটো। আপনারা যে, যারা এখানে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন, আপনাদেরকে বলা হচ্ছে যে গুগল মিট, জুমে কি ক্লাস হচ্ছে, জুমে যুক্ত হতে এখান থেকে লিভ নিয়ে সবাই জুমে যুক্ত হন। এখানে যুক্ত হয়ে কোনো লাভ নাই। এখানে অনেকজন আছেন, জাকির হোসেন, মোহাম্মদ, তারপরে তামান্না, তারপরে অন্য যারা আছেন সবাইকে এখান থেকে লিভ নিয়ে জুমে লিংকে যুক্ত হতে বলা হচ্ছে। আমরা ক্লাস চলমান, আমাদের ক্লাস চলমান। জাকির হোসেন ভাই, আপনাকে কতবার বলা হচ্ছে? আপনি কি কথাটা বুঝেন না? সাইফুল ইসলাম ভাই, মোহাম্মদ, আপনি কি বুঝতেছেন না কথা? বলছি, উস্তাদ জি, অনেকে বোঝে না তো এগুলো, মোবাইল অনেকে চালাইতে পারে না। জুমের মিটে, জুম মিটিং এ আমাদের ক্লাস হচ্ছে। জুমের লিংক যেটা দেওয়া হচ্ছে সেখানে যুক্ত হন, সেখানে যুক্ত হয়ে ক্লাস করেন। এখানে যুক্ত হইলে লাভ নেই কোনো। এই যুগে যদি এতটুকু না বুঝে জুম মিটিং আর জি। গুগল মিট মিটিং, তাহলে এদেরকে অনলাইনে আসতে বলে কি? এদের জন্য তো মাঝে মধ্যে নির্দেশনা দেওয়া লাগবে। হ্যাঁ, মাঝে মধ্যে উস্তাদ জি, আপনিও যদি দিক নির্দেশনা দেন ভালো হয়। দিক নির্দেশনা তাই সে না আমার মিটিং এ যুক্ত হইলে, মিটিং এ যুক্ত হইলে না আমি দিক নির্দেশনা দিতে পারি, নাহলে দিই কেমনে? তো যে সে তা জি। মিটিং এ যুক্তই হতে পারতেছে না, তাহলে দিক নির্দেশনা দেওয়া যায় তাকে? এখন কিভাবে দিক ইউটিউবে নির্দেশনা দেবে?
ইউটিউবে সার্চ করে অনেক কিছু জানা যায়, বোঝা যায় হ্যাঁ, ইউটিউবে কিরকম। সার্চ দিলেই তো হয়, তারা তো দেয় না, তাও দেয় না। আচ্ছা, যাই হোক, জি, আমরা যেখানে ডান সাইড পড়ে ফেলছি, বাম সাইড আসবো। আর রজুল ওয়াকিফুন, ওয়াকিফুন অর্থ জানো কি বলছিলাম গতকালকে? দাঁড়ানো। দাঁড়ানো। লোকটি দাঁড়ানো। দাঁড়ানো। লোকটি, আগে লোকটি বলতেছি, তারপরে দাঁড়ানো বলতেছি। দাঁড়ানো লোকটি কিন্তু বলতেছি না, সবাই খেয়াল করবেন, হ্যাঁ। জি। জি। লোকটি দাঁড়ানো। আর তলিব মারিদুন, মারিদুন মানে অসুস্থ, তাহলে কি হবে? ও জি। ছাত্র অসুস্থ। ছাত্রটি অসুস্থ। ওষুধ। ছাত্রটি অসুস্থ। হ্যাঁ। আচ্ছা। দফতারু জাদিদুন, খাতাটি বা নোটবুকটি, নোট খাতাটি বা সুন্দর। ডায়েরিটি জামিলুন মানে সুন্দর। নতুন। জাদিদুন, নতুন। জাদিদুন নতুন। আচ্ছা। আর জি। দোকানু জামিলুন সুন্দর। জামিলুন আমরা পড়াইনি, দরকার নাই, হ্যাঁ সুন্দর, ঠিক আছে। আর দোকানু মাফতুহুন, দোকানটি খোলা, মাফতুহ খোলা। খোলা। প্রসিদ্ধ। খোলা। আচ্ছা। খোলা। আর তুফাহু মাফতুন মানে তো লাজিজুন। প্রসিদ্ধ মনে হয়। ও হ্যাঁ, মাশহুরুন মানে প্রসিদ্ধ, মাফতুন মানে খোলা। জি ভাই, যেটা বলা হয় সেটা শুনতে থাকেন, বেশি বোঝার দরকার নেই। অতিভক্তি চোরের লক্ষণ, আর চোরের লক্ষণ। অতি চালাক কাউয়া ঘুরে, প্রতিপত্তি চোরের লক্ষণ। ঘুরে বানায় পাকটা ডাউয়া। এটা বলতে বলতে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। অতি চালাক হওয়ার দরকার নেই, এটা বলতেছি। নাটা জমিন আগে পাঠায়, নাটা মানুষ আগে মাথায়। সত্যি হ্যাঁ। চালাকের গড়াই দেরি। আর জি। খালি কলসি বাজে বেশি, দরকার নেই। জি। আচ্ছা। কারি ফাতির লড়ে বেশি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চুপ করেন সবাই। আর তুফাহু লাজিজুন, তাহলে কি হলো? লাগি। আনারটি। আপেলটি 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 সুস্বাদু। সুস্বাদু। আপেলটি সুস্বাদু। সুস্বাদু, তাহলে আমরা এখানে কি দেখতেছি? মুক্তাদা খবর। মুবতাদা মুক্তাদা খবর। খবর। মুক্তাদা যার খবর। সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? মুক্তাদা মারাফা হচ্ছে। মুবতাদা বলে। আর যা বলা হয় মুবতাদা সম্পর্কে তাকে কি বলে? খবর বলে। খবর। খবর খবর। বলে। আমরা একটা শর্টকাট বলে দিব এখন। আমরা একটু মারিফা নাকিরা চিনছি কিনা? গত ক্লাসে চিনছি। জি। জি। মারেফার পরে নাকেরা হইলে মুবতাদা খবর হয়। মারেফা প্লাস নাকেরা ইকুয়াল মুবতাদা খবর। ইকুয়াল বুঝেন? সমান সমান, ইউসাউই। মারেফা, দেখে মারে। রাখেন সবাই। মারেফা প্লাস নাকেরা হ্যাঁ। সমান সমান মুবতাদা খবর। শুরু হয়ে যাবে তাহলে। মারেফা নাকেরা আব্দুল মিলে কি হয়? মুবতাদা। মুক্তাদা খবর। মুক্তাদা রাখা মারেফা নানি। মুবতাদা প্লাস খবর হয়। আলাদা হয়। নাকেরা প্লাস মারেফা সমান সমান মুক্তাদা হবে। মুক্তাদা নাকেরা, খবর। নাকেরা প্লাস মারেফা না, এটা আমরা ডান থেকে পড়বো। আচ্ছা, আপনারা এইভাবে না পড়ে মারিফার উল্টো পরে নিন। মুক্তাদা। উল্টো নিন। মারেফা প্লাস নাকিরা ডান ডান ডান, সমান সমান আপনারা আবার মুক্তাদা প্লাস। ডান সাইডে না পড়ে পড়বেন বাম সাইডে, বিশাল সমস্যা। জি। জানি না যে। আচ্ছা, আগে মারেফা, আরবিতে আগে আসে কিভাবে, কিভাবে আসে? মারেফা মারেফা প্লাস প্লাস নাকিরা নাকিরা। সমান সমান কি হবে? মুবতাদা খবর। মুক্তাদা। মুক্তাদা মুবতাদা খবর। খবর, মুবতাদা খবর মিলে মারেফা হবে কি? মুক্তাদা হবে। জুমলা ইসমিয়া। এখন মারেফা জুমলা মুক্তাদা ইসমিয়া হবে। শেখার দরকার নাই, পরে কখন জুমলা ইসমিয়া নাকিরা শিখতে হবে। হবে। জুমলা কারণ কাকে বলে? নাকিরা কখন। জুমলা মারেফা কাকে বলে? নাকেরা মুক্তাদা বাক্যকে খবর। জুমলা বলে। আরবিতে যেটা জুমলা, সেটা বাংলাতে বাক্য, আর ইংরেজিতে সেন্টেন্স। বাক্য। ইংরেজিতে সেন্টেন্স। সেন্টেন্স। হ্যাঁ। তো হুম, সেটা মুবতাদা এবং খবর মিলে কি হয়? জুমলায় জুমলা। জুমলা। ইসমিয়া হয়। জুমলায় ইসমিয়া হবে। জুমলে। ইসমিয়া কেন আবার? ইসমিয়া কেন? ইসমিয়া কেন? ইসমিয়া হচ্ছে ইসম না ফেল না হরফ। আমরা গত ক্লাসে ইসম ফেল হরফ পড়াইছিলাম। এগুলো জি। ইসম। শুরুটা ইসিম। ইসিম। শুরুতে এসএম দ্বারা। এগুলো এসএম। আর কোন শব্দের, কোন পরে বাক্যের শুরুটা যদি, শুরু যদি এসএম হয়, তাহলে সেটা জুমলা ইসমিয়া। সেটা কি? জুমলা হয়। শুরুটা যদি এসএম হয়, তাহলে সেটা জুমলা ইসমিয়া। আর আচ্ছা। জুমলা হয় শুধুমাত্র দুই প্রকার। আচ্ছা, ইসিম আর দরকার নেই ফেল দিয়ে। আলোচনা, আমরা আর যখন ফেল আর ইসিম দিয়ে। যখন শিখাবো তখন শিখবেন। আচ্ছা। তাই তো, আপনার কথা তো বুঝতে পারছি না, মানে পাশ থেকে উনি। আচ্ছা, যতটুকু বুঝতে পারেন সবাই হেডফোন মাইক্রোফোন সব ভলিউম বাড়াই দেন, তাহলে বুঝতে পারবেন জি। ইনশাল্লাহ। না মানে আপনার কথার মাঝখানে কথা বলছে, না, তাই। কথা বলছে না, কথার সিস্টেম, ক্লাসের সিস্টেম হচ্ছে এখানে ওয়াজ মাহফিল করতে বসি নাই। ওয়াজ মাহফিল হচ্ছে সব শুনবেন আর করতেন, ঠিক করে চিল্লে উঠবেন। করে চিল্লে চিল্লে উঠবেন। ওঠেন, ঠিক কিনা? তো ঠিক করে চিল্লে ওঠার এখানে ঠিক। নাটক না, এখানে ঠিক থাকতেন না, এখানে হচ্ছে আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। এখানে ওয়াজ মাহফিলের সিস্টেম জি। না, সিস্টেম হচ্ছে প্রশ্ন উত্তর। এটাকে বলে ক্লাস। ওয়াজ মাহফিল যেটা হচ্ছে বয়ান, এখানে বয়ান করতে বসে নেই।
আমি প্রশ্ন করবো, উত্তর দিবেন, প্রশ্ন উত্তরের মধ্যেই ক্লাস হয়ে থাকে। জি জি ঠিক আছে? জি জি কিন্তু আবার বেশি জি বাজার দরকার নেই। ওই একটু আগে বললাম তো, বেশি বাজার দরকার নেই, অল্প স্বল্প বাজলেই হবে। আচ্ছা, আমরা যা পড়লাম এতক্ষণ সেটাকে এখন পড়তে হবে। আচ্ছা, জেড জবর পিস দিয়ে আপনি পড়তে পারেন কিনা সেটা আমরা দেখবো এখন। যারা কম পারেন বেশি পারেন তাদেরকে দিয়ে এখন পড়াবো। কারা কম পারেন কারা বেশি পারেন, কই কম পারেন না লোক কই? কারা কারা কম পারে? বোনেরা, ভাইয়েরা সবাই উত্তর দিতে পারবেন। মেয়েরা, ছেলেরা, পুরুষেরা, নারীরা সবাই উত্তর দিতে পারবেন। কারা কারা উত্তর দিতে চান, কারা কারা পড়তে চান, এই নিচের যেটা আসছে আলবা আবু অর্থ সহ পড়বেন এবং জেড জবর দিবেন, ভালোভাবে জেড জবর দিয়ে পড়বেন। কে কে পড়তে চাচ্ছেন হাত তুলেন। হাত তুললেই আমরা পড়তে দিতে পারি, নাহলে আমরা আমরা পড়তে দিতে পারি না। নাহলে হাত না তুললে আমরা ধৈর্য ধরে জোর করে নিয়ে পড়াবো। উস্তাদ যে হাত তোলার অপশনটা কোথায়? হাত তোলা একটা লাভ অপশন আছে, দেখেন ওই লাভ অপশনের মধ্যে একটু ক্লিক করেন, ওখানে যাওয়ার পরে দেখেন যে হাত তোলার একটা অপশন আসছে। জি জি পাইছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি। জি, হাত তুলেন। রেস্টন পাইছেন। আচ্ছা, বাড়ির কাজ গতকালকে ছিল, এক ভাই শুধু বাড়ির কাজ জমা দিচ্ছে, অন্য কেউ বাড়ির কাজ জমা দেন নাই কেন? আমাদের কি কথা কি মূল্য নাই? এডিটিং আমাদের কথার কি স্পেশাল। কোনো মূল্য নাই? একজনও বাড়ির কাজ দেন নাই, ইল্লা মান রহিমা রব্বি, যার উপরে আল্লাহ দয়া করছে এই শুধু দিয়েছেন, আর কেউ দেন নাই। আফওয়ান ক্লাসে ছিলাম, লক্ষ্য করতে পারিনি। রেকর্ড দেওয়া আছে, রেকর্ডের মধ্যে বলা আছে, সব কিছু করা আছে। আচ্ছা, নাজমুল জি হাসান ভাই, আচ্ছা। আপনি পড়েন তো। আল পড়বেন, অর্থ বাবু। করবেন। হ্যাঁ, এখান থেকে পড়বেন, অর্থ করবেন, জেড জবর সব দিবেন। জি। আল বাবু দরজা। দরজাটি আত্তাজিরু। দরজাটি দরজাটি বলেন, হ্যাঁ। বাবু দরজাটি আল দরজাটি। বাবু দরজাটি। আত্তাজিরু ব্যবসা ব্যবসায়িক। ব্যবসায়ী 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 বা ব্যবসায়ীটি, দুইটাই দুইটাই হবে। সব সময় যে টি দিতে হবে এটা না। যারা আল আলমানি টি ধরে আছেন এরা ভুলের জগতে আছেন। আলমানি সবসময় টি হয় না। জি, আল বাবু দরজা, আর দরজাটি, আর তাজিরু জি, ব্যবসায়ী, হ্যাঁ, আর নাজমু ব্যবসায়ী। সামনে। নাজিমু তারাটি। এরপরে, আল কমারু চাঁদ। ছাত্রী হ্যাঁ, চাঁদটি। আদ্দিকু মুরগিটি, হ্যাঁ। মোরগটি। আলমাই আল পানি। ই কেন জের হইলে কেন ভাইজান? আলমা জি। ও আলমা উ হ্যাঁ, আলমা উ, জি ধন্যবাদ। আলমা উ মানে কি? পানি পানি। পানি। পানিগুলো আচ্ছা, মানে গুলো টুলো কিছু নাই। যে এই টি আর গুলো নিয়ে পড়ে আছেন তাকে বলে আলিফ লাম 4 প্রকার। আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে জিনসি, আলিফ লামে আহদি খরিজি, আলিফ লামে যিহনি। এগুলো পড়ে এসে এরপর টিটা বললেন। আমি যেটা বলে দিই ওইটা খেয়াল করবেন, বেশি বুঝতে চাইবেন না, আবার বলে দিই। বেশি বুঝতে গেলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, নাজমুল হাসান ভাইয়ের হাত আমি আসাদুরু। নামাই দিচ্ছি, অন্যকে একজন দিয়ে পড়াতে হবে। আব্দুল্লাহ, কি আহমাদুল্লাহ বিশ্বাস ভাই, জি পরের অংশটা। মানে আচ্ছা, রেরু থেকে। আসারিরু খাটটি, আল বাইতু ঘরটি, আল মসজিদু মসজিদটি, আব রজুলু লোকটি, আস সুক্কারু চিনিটি, আল ওয়ারাকু চিনি হবে। পাতাটি। ও, এটি হবে না। হ্যাঁ, আর সুক্কারও চিনি। আল ওরাকু, ওয়ারাকু পাতা। হ্যাঁ, আর ওরাকু পাতা, আর ওরাকাতু গাছের পাতা। পাতা দুই ধরনের দূর পাতা, একটা হচ্ছে বইয়ের পাতা, একটা হচ্ছে গাছের পাতা, একটা এটা আসে একটা তা আসে না। জি। ইমলাইল ফারাগা ফিমা ইয়ালি বিওয়াদিল কালিমাতিল মুনাসিবা, অর্থ কি গতকালকে আমরা বলছিলাম, তোর মনে আছে? উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আল ওয়ারাকু এটা পাতায় কোন পাতাকে বোঝানো হয়েছে? আল ওরাকু, এই তো বললাম আমি আপনাকে, বললাম না প্রশ্ন করার আগে, একটা হচ্ছে গাছের পাতা, একটা হচ্ছে বইয়ের পাতা। জি জি একটা ওরাকুন, ওরাকুন ব্যবহার হয়, আর একটা ওরাকাতুন ব্যবহার হয়। জি জি বুঝতে পারছি। বইয়ের পাতা ওরাকু ব্যবহার হয়, আর গাছের পাতা জি ওরাকাতুন ব্যবহার হয়। জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। ইমলাইল ফারাগা ফিমা ইয়ালি বিওয়াদিল কালিমাতিল মুনাসিবা, এর অর্থ কি? কে বলবেন? গতকালকে বলছিলাম, গত ক্লাসগুলো। ইমলা মানে পূরণ করো, আল ফারাগা শূন্যস্থান, মালা শুনছেন? ইয়ামলাউ মানে পূর্ণ করা, পরিপূর্ণ করা। ইমলাইল ফারাগা পূরণ করো,
শূন্যস্থান, ফারাগ মানে শূন্যস্থান, ফিল ইন দ্য গ্যাপ যেটা বলি আমরা। ফি মাইয়ারি, যা নিচে আসতেছে, ইয়ালি নিচে উল্লেখিত, বি ওয়াদ্দিন, বি মানে দ্বারা, ওয়াদ্দিন মানে রাখা, রাখা দ্বারা, কি রাখা দ্বারা, কালিমাতিন মুনাসিবা, উপযুক্ত শব্দ রাখার দ্বারা নিচে শূন্যস্থানগুলোকে পূরণ করো। আচ্ছা, গনিয়ন, আমি শব্দগুলো বলে দিচ্ছি অর্থগুলো যাতে করে আপনাদের সহজ হয়। আচ্ছা, গনিয়ন মানে ধনী, মারিদুন মানে অসুস্থ, তওয়িলুন মানে লম্বা, লউন মানে মিষ্টি, লাজিজুন মানে সুস্বাদু, কসিরুন মানে খাটো। এখন আমি আপনাদেরকে ধরা দিব, এটা আপনারাই পূরণ করবেন আমার সামনে। আচ্ছা, হাত তুলেন যারা পড়তে চান। রুমানা, কি লাগছে? শাহ রান কি this লিখছে না। জি, আপনি পড়েন আমি তো আমি প্রথম, প্রথম তিনটা পড়েন, 1 2 3। التاجر غني হ্যাঁ। আহ, ব্যবসায়ী। ব্যবসায়ীটি ধনী হ্যাঁ। السكر حلو হুলউন, হুলউন। حلو জি। চিনি মিষ্টি আহ, الطبيب مريض ছাত্রটি অসুস্থ আর তবে ডাক্তারটি অসুস্থ বানাই দিলেন, তাহলে ডাক্তার অসুস্থ বানাই দিলে রোগী দেখবো কে? না স্যার তালিব তালিব বলেছি আত-তালিবু, হ্যাঁ, তালিবুন আত-তালিবু, তালিবুন আত-তালিবু মারিদুন মারিদুন। আত-তালিবুন হয় না, আলিফ লাম এবং তানবিন একসাথে হবে না, হয়তোবা তালিবুন তালিবুন মারিদুন হবে, অথবা আত-তালিবু হবে। ঠিক আছে, জি, হ্যাঁ ধন্যবাদ। ওস্তাদ জি, আরো কয়েকজন আছে, কারা আছে? আচ্ছা, আহমদুল্লাহ ভাই কাছে। এইচ এম গালিব, ও কি, ওবি, এম গালিব ওবি, আপনি একটু পড়েন পরে। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, এম গালিব অভি, আপনি পরের তিনটার 4 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত পড়েন, অর্থ করেন। 4 নাম্বার থেকে 6 নাম্বার। লাজিজুন নাকি? আমি কিভাবে বলবো? লাজিজনের সাথে মিলেই পড়বেন, অন্য কিছু শুধু লাজিজন হলে হবে? কি বলছি আমরা শূন্য এতক্ষণ? স্থানটা কি? আমরা এতক্ষণ কি বলতেছিলাম, আপনি খেয়াল করছেন কিনা? লাজিজুন। হ্যাঁ, খেয়াল তো করছি। আমাদের এখানে কি হচ্ছে এখন? সিনুন, বাইতুন। উপরের শব্দগুলা দিয়ে কি শূন্য স্থানটা পূরণ করব? উপরে শব্দ কই? উপরে তো শব্দ নাই, উপরে শব্দ দিয়ে আর কোনো কথা নেই, আপনার নিজের থেকে। আমরা যখন এই কথাটা পড়তেছিলাম, ইমলাই ফারাগ ফি মা ইয়ালি বিওয়াদ্দিল কালিমাতিল মুনাসিবাতিন, এটা যখন পড়তেছিলাম তখন আপনি কি লক্ষ্য করেন নাই কি পড়তেছি? 2 ঘন্টা ক্লাসের 2 ঘন্টাই ক্লাসে থাকতে হবে। আপনি এখানে আর আপনার মন আরেকখানে আর আপনার চোখ ঘুমে, তাহলে হবে না, তা হবে না, তা হবে না। 2 ঘন্টা ক্লাসের ঠিক। 2 ঘন্টাই মন মস্তিষ্ক দেহ, মন সব দিয়ে ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? কেউ থাকবে কেউ থাকবে না, তা হবে না, তা জি হবে না। আমরা আবারও বলি, এটা অজনবিনের জায়গা না যে ঘুমাইবেন আর কতক্ষণ পর ঠিক করে চিল্লে উঠবেন, এটা না। আচ্ছা, এখন বলেন হচ্ছে শূন্যস্থানগুলো উপযুক্ত শব্দ দ্বারা পূর্ণ করে মুক্তাদা নিয়ে এসে উপযুক্ত একটা অর্থ করবেন। জি, এবার করেন। লাজিজুন, কি লাজিজুন? আর তোয়ামু লাজিজুন, আল ফাকিহাতু লাজিজুন, আসুকারু আর সুক্কারু লাজিজুন। আর সুক্কার হলো হয়, লাজিজুন দিলে দিতে পারেন, সুস্বাদু না হয়ে মিষ্টি হলেই ভালো হয়। উস্তাদ জি, কাকে হাত হবে? আল ফাকিহাতু লাজিজুন হবে, কোনো সমস্যা নেই। ওইটা আলফা কে হাত, এটা কি মুয়ান্নাস না? আচ্ছা, তাহলে লাজিজাতুন হবে, ফাকিহাতুন আফওয়ান। আল তুফাহু বলেন তাহলে, জি আল জি জি ম্যানগো বলেন, জি আল বুর্তুকালু বলেন। জি আল উস্তাদ জি। মাসজিদু কসিরুন। আমরা যেটা আছে এটাই না থাকবেন, আপনি আরেকটা যান কেন? বেশি বোঝা শুরু করছেন তো। তাহলে আপনি যারে ধরছি সে পড়তে পারতেছেন না? সবকিছু দিয়ে আমাদের ক্লাসে উপস্থিত থাকতে হবে। আহমদুল্লাহ বিশ্বাস পড়ছেন না ভাই আপনি? জি জি, রাজ ভাই পড়েন তো দেখি, রাজ ভাই। রাজবাড়ি। রিজা, রাজ না রিজা, রিজা।
রিয়াজ ভাই, হ্যাঁ আফওয়ান, রিয়াজ, জি। জি জি। বলেন। الطعام لذيذ, হুম, খাবারটি সুস্বাদু। খাবার সুস্বাদু, খাবারটি হয় না। হ্যাঁ। الرجل طويل, লোকটি লম্বা। হ্যাঁ, الغرفة قصير, রুমটি ছোট। ধন্যবাদ। গুরফা তো আসবে উস্তাদ জি, মন্নত হ্যাঁ, না, জি। গুরফা তো গুরফাতে হবে। হবে, জি, গুরফাতে হবে না, এখানে আল ওয়ালাদু কাসীরুন হবে, বা অন্য কিছু হবে। বা আল আল কি হতে পারে, আর মুজাক্কার কি আছে? আল বাবু কাসীরুন, দরজাটি খাটো। তা ছোট দরজা থাকে না? আচ্ছা, আসারি তো কাসিরুন বলতে। হ্যাঁ, বলতে পারেন, এটা আসলে লম্বা, লম্বা আর খাটো দিয়ে কি হবে? السرير كثير. হ্যাঁ, বলতে পারেন, আমরা আপাতত বলতে পারি। মুনাসিব অর্থ। আচ্ছা, এবার সবাই দেখেন, সবাই মাইক্রোফোন অফ রাখেন। ইখতার মানে বাছাই করো, বাছাই করো, বাছাই করো, এমসিকিউ যেরকম যাচাই বাছাই করে যেভাবে, সেটা। ইখতার কালিমাতান, একটা শব্দকে বাছাই করো, মিন কয়মাতিল বা, কয়মা শব্দের অর্থ চার্ট বা গ্রুপ, মৃত গ্রুপ থেকে একটা শব্দকে বাছাই করো, কি জন্য? তুনাসিবু نسيب كلمة. কালিমাতাল লাতি ফিল কয়মাতিল উলা, যেটা উপযুক্ত হবে প্রথম আলিফ, আলিফ চার্টে বা আলিফ পার্টে যেটা আছে, যেই শব্দ আছে এটার সাথে উপযুক্ত একটা শব্দকে আপনি বা থেকে কি করবেন, বেছে নেবেন, মিলাবো করবেন, মিলাবেন। মিলাবো। তাহলে আর তলিবু কি হবে? মারিদুন, নাহারুন, নাকি মাফতুহুন, কি হবে? আর তলিব মারিদুন হবে। الطالب مريض. مريض. তলিবু মারিদুন, কে? পরেরটা আর الدكان দুকানু, مفتوح. مفتوح. সবাই সবাই বলার চেষ্টা করেন, আর দুকানু। মাফতুহুন। মাফতুহুন। যারা কণ্ঠের পর্দা করবেন التفاح. তারাও, তারাও মাইক্রোফোন অফ রেখে বলবেন, অর্থাৎ আপনার বলাটা التفاح মিলাবেন আমাদের সাথে যে হচ্ছে কিনা। আর তুফাহু, لذيذ. الماء حار. আলমাউ হারুন। তো অন্যরা বলেন, একজনই শুধু বলতেছে কেন? আল আল হাজারু, হাজারু পাথর। সাকিল। الحجر সাকিলুন, ثقيل. সাকিলুন, সকিলুন না, الحجر এটা مفتوح. সাদ না, সাকিল, باري. সাকিলুন। আল কলামু মাকসুর। القلم مكسور. কলমটি কি? কলমটি ভাঙা. কলমটি ভাঙা. হ্যাঁ, ওকে, ধন্যবাদ। গাছ বাড়ি. পাথরটি বাড়ি. আচ্ছা, আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ সমূহ, তো একটা নতুন শব্দ আসছে, আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে এজন্য, দ্বিতীয় অধ্যায় শেষ। আল হুল হুলউন বা আল হুলু, যদি আমরা আলিফ লাম সহ করি তাহলে আল হুলু, আর আলিফ লাম ছাড়া বললে হুলুন। মিষ্টি। মিষ্টি. হুলুন মানে মিষ্টি, মারিদ মানে, সবাই বলেন তো। অসুস্থ. অসুস্থ। দুকানু, দোকান. দোকান. আর দুকানু দোকান। গানিউন, ধনী. তওয়িলুন, লম্বা. লম্বা। ফকিরুন, মিসকিন. দরিদ্র. দরিদ্র। কসিরুন, খাটো। তুফাহু। আপেলটি. আপেলটি। এই পৃষ্ঠাটা সবাই দেখেন, কিছু বুঝেন কিনা দেখেন। الحروف القمرية والحروف الشمسية. দেখতে বলছি, পড়তে বলিনি, চোখ দিয়ে দেখেন, মুখে বলতে বলেন। দেখা হয়েছে সবার? জি। জি। এখানে দুইটা হরফ, আরবি হরফ কয়টা? 29টা, 28টা, একজনের মতে এক এক রকম। 29টা ধরেন, 28টা ধরেন, যা ধরেন ধরেন। কার কোথা থেকে শব্দ হয় সে মাইক্রোফোন মিউট রাখেন, অর্থাৎ ফ্যান যার জায়গায় চালানো আছে, মাইক্রোফোন অন আছে, সে মাইক্রোফোন অফ রাখেন। কার কোথায় ফ্যান চালানো? এই যে যে জুমের দিচ্ছেন, কি বলে, নাম দিচ্ছেন, নিজের নাম দিচ্ছেন, আমাদের জুমের লিঙ্ক, মিউট করে দিচ্ছে আপনাকে, আপনি মাইক্রোফোন অন করবেন না।
এরপরে কুতুবুদ্দিন সালেহ ভাই, আপনি মাইক্রোফোন মিউট রাখেন। কথা বলা শেষ হয়ে গেলে, প্রয়োজনীয় কথা বলা শেষ হয়ে গেলে মাইক্রোফোন আমরা মিউট রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দুই ধরনের শব্দ দেখতে পাচ্ছি, দুই ধরনের অক্ষর দেখতে পাচ্ছি। আরবি হরফ অক্ষরে কয়টা? 29টা বা 28টা। এটা কি থার্ড ক্লাস? তাহলে সবাই কিভাবে পারে? হ্যাঁ, এটা থার্ড ক্লাস, সবাই ভাবেই পারে। আপনি গত 2 ক্লাসে থাকলে থার্ড ক্লাসে সবাই পারার কথা। আমাদের ক্লাস প্রত্যেকটা মুহূর্ত আপনি আর ফেরত পাবেন না। প্রত্যেকটা মুহূর্ত দামি, প্রত্যেকটা মুহূর্ত হাজার কোটিতে টাকা দামের দামি। আচ্ছা, আরবি হরফ দুই ধরনের, হয়তো হরফে শামসি হবে, হরফে কমারি হবে। হরফে শামসি আর হরফে কমারি এটা কি আমরা পড়তে যাই, পড়ি দেখি তাহলে বুঝবো। আল কমারু পড়লাম, আর এখানে পড়লাম কি আশ শামসু পড়লাম। এখানে আল কমারুর মধ্যে আলিফ লামের মধ্যে লামটা উচ্চারণ করছি কি করি নেই? করছি। করছি। করছি, আর আশ শামসুর মধ্যে লামটা উচ্চারণ করছি কি করি নেই? করি নাই। করি নেই। তাহলে যে শব্দ, যে অক্ষরগুলোর সাথে আলিফ লাম আসলে লামটা উচ্চারিত হয় তাকে বলবো কি? আল হরফুল কমারি, কমারি। আল হরফুল কমারি, কমারিয়া। আর যে অক্ষরটার সাথে আলিফ লাম, যে অক্ষরটার দ্বারা গঠিত শব্দের সাথে আলিফ লাম আসলে সেই আলিফ লামের লামটা উচ্চারণ করতে পারি না, সেই অক্ষরটার উপরে তাসদিদ হয়ে যায়, তাকে বলে হরফ শামসি। না, গুরুত্বপূর্ণ হতা ইয়েন বলা শিখবে। বোঝা গেছে নি? জি, গুরুত্বপূর্ণ হতা বুঝছেন নি? গুরুত্বপূর্ণ হতা বুঝছি। আচ্ছা, আবার আই রিপিট, যে অক্ষরগুলো দ্বারা কোনো শব্দ গঠিত হলে সেই শব্দের আগে যদি আলিফ লাম আসে, আলিফ লামের লামটা যদি পড়া যায়, আলিফ লামের লামটা যদি উচ্চারণে আসে, তাহলে অক্ষরগুলোকে সেই অক্ষরগুলোকে আমরা কি বলবো? হরফে কমারি। হরফে কমারি। হরফে কমারি। আর এমন কোন অক্ষর আসে যদি, যেটা দ্বারা শব্দের সাথে আলিফ লাম আসলে সেই আলিফ লামের লামটাকে উচ্চারণ করা যায় না, বরং সেই অক্ষরটার উপরেই তাসদিদ হয়ে যায়, তাহলে সেই অক্ষরগুলোকে আমরা কি বলবো? হরফে শামসি, কমারি। শামসি। শামসি। যেমন আশ শামসু উচ্চারণটা যেরকম ওইরকম হইলে হরফে শামসি। আল কমারু যেরকম উচ্চারণ এরকম হইলে হরফে কমারি। ওকে, কমারি, আমরা হরফে কমারি, কমারি পড়তেছি, সবাই খেয়াল করেন। আল আবু, আল আবুর সাথে ক্লাস তাহলে উচ্চারণ করছি, পারছি কি পারি নাই? লামটা জি, আবু। জি, পাচ্ছি, আলিফটা হামজা, এখানে আলিফ না, হামজা। হামজাটা কি হরফে কমারি না শামসি? কমারি, কমারি, জি। আল বাবু, আল বাবুর মধ্যে বা উচ্চারণ করতে, লামটা উচ্চারণ করতে পারছি কি পারি নাই? জি, পারছি। পারছি। তাহলে বাটা কি হরফে শামসি না কমারি? কমারি। কমারি। আল জান্নাতু, এই জিম আসার পরে লামটা উচ্চারিত হচ্ছে না হচ্ছে না? জি, হচ্ছে হচ্ছে। তাহলে জিমটা কি হবে? শামসি না কমারি? কমারি। কমারি। কমারি, হ্যাঁ, আল হিমারু, লাম উচ্চারণ হচ্ছে, হচ্ছে জি, তাহলে হাটা কি? কমারি। কমারি। আল খুবজু, রুটি, তাহলে রুটি। খটা কি? কমারি, কমারি। আল আইনু, আল আইনু মানে চোখ। জি, আইনটার আগের নামটা উচ্চারণ করতে পারছি নাকি পারি নাই? জি, পারছি। পাচ্ছি, তাহলে কি হবে আইনটা? কমারি। মারি। কমারি। কমারি, আচ্ছা, কমারি, আইন কমারি। গইন আল গদাউ, দুপুরের খাবার। আচ্ছা, আল গদাউর মধ্যে আইনটা লামটা উচ্চারণ হচ্ছে না হচ্ছে না? জি, হচ্ছে, তাহলে গইনটা কোন অক্ষর? হরফ কমারি। কমারি, কমারি, ওকে। আলফা, আলফামু, মুখ। আলফামু মানে মুখ। তাহলে ফা উচ্চারণ, ফাওয়ার আগে লামটা উচ্চারণ হচ্ছে না হচ্ছে না? জি, হচ্ছে, হচ্ছে। তাহলে ফাটা কি হরফে কমারি না শামসি? হরফে কমারি, কমারি। আল কমারু, কমারুর মধ্যে এই যেটা এতক্ষণ নিয়ে যেটা নিয়ে নামকরণ করা হয়েছে সেটা কি তাহলে? কমারি, কমারি। আল কালবু, কাপটা কি? কামারি, কমারি। আল মাউ, কমারি, আল ওয়ালাদু, কমারি,
দাল ওয়াও কমারি। আল হাওয়াউ হাটা কমারি। কমারি আল ইয়াদু এটা কমারি। কমারি কমারি গেল 14টা, আবার 14টা আছে কি শামসি। আসেন আহ, শামসিটা দেখি। আত্তাজিরু। আত আত্তাজিরু লামটা পড়তে পারছি না পারি নাই? জি না, পাচ্ছে পড়তে পারেন। পারি নাই, লাম পড়তে পারি নাই। তার উপরে আমরা তাসদিদ দিচ্ছি আত্তাজিরু। আপনি কি আত্তাজিরু পড়তেছি হচ্ছে এভাবে জি হয়? না হয় না। জি না আত্তাজিরু তাটা শামসি। আসাউবু সাটা শামসি। শামসি। আদ্দিকু দালটা হরফে শামসি। শামসি। আযহাবু আও আযহাবু দালটা শামসি শামসি। আর রজুলু র রটা শামসি শামসি। শামসি। আর জাহরাতু শামসি জা না কমারি? শামসি শামসি। শামসি আর সামাকু শামসি এটা শামসি। আর শামসু শিনটা শামস শামসি, হ্যাঁ। আর সদরু বুক সদটা সদ শামসি শামসি। আদ কি আদ-দইফু। আদ-দইফু দরটা কি শামসি শামসি। আত-তালিবু তটা কি শামসি আজ-জহরু পিঠ। জহর মানে পিঠ, হ্যাঁ। শামসি তো কি আচ্ছা অর্থ না আপন। জটা কি শামসি না কমারি? শামসি শামসি। আল্লাহ মুলামটা শামসি শামসি। আন-নুন সরি আন-নাজমু নুন শামসি শামসি। তাহলে হরফে শামসি কাকে বলে সবাই বলেন তো এবার। সবাই বুঝছেন? যে বলেন, সবাই বলেন। কে কে বলছেন বুঝেন বলেন। আলিফ লাম উচ্চারিত না হলে সামসিয়া, আলিফ অর্থাৎ লাম উচ্চারিত কামারিয়া। আর ইসলামের কমারি এইভাবে না, আমি সংজ্ঞাটা যেভাবে বলবো সেভাবে বলার চেষ্টা করবো, তাহলে সুন্দর হবে। যে মানে অক্ষর দেখা দ্বারা যাচ্ছে শব্দ গঠিত শব্দের, যে অক্ষর সংখ্যা দ্বারা, সংজ্ঞাটা শুনেন, যে জি অক্ষর দ্বারা গঠিত শব্দের শুরুতে আলিফ লাম আসলে উক্ত লামকে পড়া যায় সেটা হরফে কমারি। আর যে অক্ষর দ্বারা গঠিত শব্দের শুরুতে আলিফ লাম আসলে উক্ত আলিফ লামের লামকে পড়া যায় না, বরং সেই শব্দের শুরুর সেই অক্ষরটাকেই তাসদীদ দেওয়া হয়, সেটাকে হরফে শামসি বলে। পাওয়া গেছে? বোঝা গেছে? জি আচ্ছা। التمارين: اقرأ الكلمات الآتية واكتبها مراعا قواعد النطق الحروف القمرية والشمسية। এইবার দেখা যাবে কে কে বুঝছেন আর কে কে বুঝেননি। আচ্ছা, পড়া বলতেছেন কারা কারা? তার হাত তুলুন। আর যারা পড়া বলতেছেন না তাদেরকে পড়া বলতে হবে মাইক্রোফোন মিউট করে কমপক্ষে। বোনেরা মাইক্রোফোন মিউট করে হইলেও পড়া বলবেন। আমরা যখন আর একজনকে ধরবো তখন আপনারা পড়া বলবেন। মোহাম্মদ জিয়াউল হক ভাই, আপনারা তো লেট কেন? লিমাজা তাআখারত, কেন আপনি দেরি করেছেন? এটা আরবি কি? লিমাজা লিমাযা তাআখার, লিমাযা তাআখার তাআখারতা। আখরতা তাটা সাকিন করছে এজন্য লিমাজা তাআখার। জি আচ্ছা, তিনজন মাত্র পড়া বলবে, আর কেউ পড়া বলতে চাচ্ছেন না? যারা পড়া বলতে চাচ্ছেন হাত তুলুন দ্রুত। মাত্র তিনজন চারজন হাত তুলতে চান। স্যার হাত তোলার অপশন তো পাচ্ছি না। ল্যাবের মধ্যে কত যাবেন, স্যার এর মধ্যে যে হাত তোলার অপশন পাবেন। কোন জায়গা? হাত তোলার সাথে অপশন মধ্যে যে, আচ্ছা আমি দেখি দু একদিনের মধ্যে হাত তোলার অপশনটা একদম সামনে নিয়ে আসতে পারি কিনা, জানা যায়। আচ্ছা, এখানে কয়েকজন হাত তুলছে। মোহাম্মদ হারিস মোহাম্মদ, হারিস মোহাম্মদ ভাই, হ্যাঁ। আপনি পড়েন তো দেখি প্রথম লাইনটা, এখান থেকে শুরু করবেন। আমি দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করবেন, এখানে থামবেন। শুরু করেন। জি উচ্চারণ দাদা। করবেন, অর্থ পারলে বলবেন, না পারলে দরকার নেই। আল বাইতু, হুম। আল দিকু। আচ্ছা, একটা কাজ করেন, আল বাইতু বলার পরে বাটা শামসি না কমারি এটা বলেন। আল বাইতু এটা কমারিয়া। কমারি, তারপর কপ লিখে ফেলবো আমরা, হ্যাঁ। এরপরে আল দিকু, আলদিকু হয় নাকি আদ্দিকু হয়? আদ্দিকু, আদ্দিকু হ্যাঁ, তাহলে এটা কি কমারি না শামসি? শামসি।
শান্তি। হ্যাঁ, আল কার কোথায় শব্দ হয়? যে পড়তেছিলেন সেই পড়েন, আর কেউ শব্দ করেন না। হ্যাঁ, আল মুদাররিসু শামসিয়া আল মুদাররিসু, আল মুদাররিসু কমারিয়া শামসি হলো ভাই কমারিয়া কমারিয়া কমারিয়া। হ্যাঁ। আল বাবু হুম। কমারি হ্যাঁ, সামনে পড়ে যান। আত-তালিবু হুম, শামসি তলিব শামসি, ধন্যবাদ। হুম। আহ, আস আসুক্কারু হুম, শামসি না কুমারী? আসুক্কারু শামসিয়া হুম, শামসি। হুম, তারপরে এটা কি আল দাফতারু আদ-দাফতারু। হ্যাঁ, আদ-দারু দাফতারু আদ-দাফতারু আদ-দিকু একই জিনিস। হ্যাঁ। দাফতারু শামসিয়া ওকে, আমরা একজনের কাছে যাব। ধন্যবাদ। হাত তুলে রাখছে কয়েকজন। হাবিবা খাতুন, এরপরে পড়বেন, পরের লাইনটা পড়বেন। কারণ এর আগে কি কমেন্ট বক্সে কি হয়েছে? হাত তুলছে এই জায়গায়, আল্লাহ রে, কমেন্ট বক্সে লেখছে হাত তুললাম, কমেন্টে জি। স্যার আমি হাতের অপশন পাই নাই তাই লিখে দিলাম। করা গেলে কুমারী, না করা গেলে কি, আর না করা গেলে শামসি। শামসি লেখেন নাই কেন? আচ্ছা, আর হাত তুলছেন তাহলে হাত তুলেই থাকেন। যে হাবিবা খাতুন বোন, আপনি পড়েন আল বাইতু থেকে, সরি আফওয়ান আল আখু থেকে, আর আখ। আপনি কি শুনতে পাচ্ছেন যে হাত তুলছিলেন? হাবিবা খাতুন, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাই, ওকে। নাজমুল হাসান, একবার পড়া বলছেন না? জি হুজুর। সাকিব, সাকিব কি লাগছে? সাকিব জাবেদ, সাকিব জাবেদ, আপনি কি একবার পড়া বলছেন? না না, তাহলে পড়েন, পড়েন এবং অর্থ করেন, শামসি কুমারী বলেন আমাদেরকে। আল আখু হ্যাঁ, আলিফটা কি? ভাই, আলিফটা হলো তাহলে হলো কমারি। হুম, কমারি। আর রসুলু শামসি। আল ওয়াজহু, আল ওয়াজহু কমারি। আচ্ছা, কমারি হলে আমরা দাগ দেবো, আর শামসি হলে গোল্লা দেবো। জি, বলেন। as-sadiqu শামসি। আল কুরআনু হুম, কমারি। as-salatu শামসি। আল আবদু, আল কাবাতু কমারি। ওকে, ধন্যবাদ। আরেকজন যারা হাত তোলা আছেন, তাহলে হাত তুলছেন আবার নাই, তাহলে কেমন হবে? হাবিবা খাতুন আসছেন, করবেন? আপনার মাইক্রোফোন থেকে কোনো সাউন্ড আসতেছে না। আলা আসাফিস শাদীদ, অনেক দুঃখের বিষয়। এটা আসবে কি? আলা আসাফিস শাদীদ। আল্লাহ সাবির শাদীদ। জি, মানে দুঃখের বিষয় হচ্ছে তার মাইক্রোফোন অন কিন্তু কথা আসে না। যাই হোক, আল্লাহ এই যে সাবির বললাম। শাদীদ। আচ্ছা, 1 মিনিট, তাহলে আসি। জি, কে পড়বেন? তারা হাত তুলছেন, তো এখন হাত তুলেন। নাজমুল হাসান ভাই, আপনি পড়ছেন? একবার পড়ছেন তো? জি কুতুবুদ্দিন সালেহ, আপনি কি পড়ছেন? পড়েন নাই? জি না স্যার, আমি পড়ি। তাহলে আপনি পড়েন। ওস্তাদ আমি পড়ি নাই, আমি যুক্ত হয়েছি। হ্যাঁ, জি, কুতুবুদ্দিন সালেহ ভাই পড়েন। জি। আর রাসু, এটা আর হচ্ছে শামসি। আর আর রাসু, কি বললেন? আবার বললেন। আর রাসু। আর রাস বলতে কোনো শব্দ আরবিতে নাই, আমার জানা নাই। আর রাস, আপনি কোরআন শরীফ পড়তে জানেন? জি। র শব্দ কখন পুরো হয়, কখন বারিক হয়?
রা হরফের উপর জবর বা পেশ থাকলে রা পুর হয়। হ্যাঁ, আর রাস, তাহলে আর রাসু হবে না, আর রস, আর রসু হবে। আর রাসু। হ্যাঁ, আর রসু, এটা কি শামসি না কমারি? এই, এটা শামসি। শামসি, ওকে, দিলাম গুল্লা। গোল্লা আরবি কি? গোল্লা আরবি হচ্ছে দায়রা। জি, পড়েন, দায়রা। সামনে পড়েন। আল আল ইসবাউ, হুম। এটা হচ্ছে কামারি। আসওয়াবুনা, হ্যাঁ, আর আলিসবাও কি হলো, কমারি নাকি শামসি? আল ইসবাউ কামারি। হ্যাঁ, তারপরে? আসওয়াবুনা হুম। শামসি। আচ্ছা, আজুফরু, বললে সমস্যা কি? না বললাম কেন আবার? শামসি, জি। আসওয়াবুন শামসি। হুম। আজুফরু শামসি। হুম, আল আল ফাজর হ্যাঁ, কামারি। আজুহর শামসি। আল আসর কামারি। আর দুইটা আল আছে, পরে বলেন। মাগরিব, আল মাগরিব আল ইশা কামারি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, স্যার আশামস, আসওয়াবুনা অর্থ কি? শ্রবণ মানে সাবান, শ্রবণ মানে শ্রবণ। হুম। আচ্ছা, আজকে আমরা গতকালকে যা পড়ছি তার সাথে একটু অ্যাড হবে। গতকালকে পড়ছিলাম আলিফ লাম দিলে শব্দটা কি হয়? নির্দিষ্ট হয়। আরেফা। আর টিটা খানাখানি হয়। আচ্ছা, এর আগে যদি এই এস এম এর আগে এগুলোকে এস এম বলে কি? এস এম কালকে দেখাইছিলাম, কি 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 এস এম বলে? কোন নাম কি এস এম বলে? মাইক্রোফোন কাদের অন করা আছে তারা আল্লাহ নাম কি করেন? বন্ধ রাখেন। ওস্তাদ জি, জি, যদি উপরের শব্দ কয়েকটা শব্দের অর্থ যদি একটু বলে দিতেন উপকৃত হতাম। কয়েকটা: আল ইসবা ও আঙ্গুল, আসাফার ও সফর, ভ্রমণ। এরপর আর কি? আর জাফরু, একটা হচ্ছে আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে ওস্তাদ জি? আফওয়ান জি, শুনতে পাচ্ছি, বলেন। ওস্তাদ জি, এতক্ষণ আমি কয়েকবার অন করছি প্লাস বলতে চেষ্টা করছি, কিন্তু আমার বোধহয় মোবাইলটাই সমস্যা। আবার আমি লিভ নিয়ে আবার জয়েন করলাম। না, বাস ওস্তাদ জি না, বলুন, আমি সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, পড়া শেষ হয়ে গেছে, এখন আপনি সামনে আসলে সামনে বলুন, ঠিক আছে? অনেক ইনশাল্লাহ। সময় হয় এরকম, মোবাইল, আমরা তো ইন্টারনেট, এরপরে মোবাইল ডিভাইস, অনেক সময় অনেক কিছুতে সমস্যা। ওটা নিয়ে সমস্যা নেই। কার কোন শব্দে সমস্যা বলেন, শব্দ বলেন। আল ইস বা অর্থ কি? আঙ্গুল, আঙ্গুল। আঙ্গুল। ইসবাউন আসসাবুনা আসাবিউন, সেখান থেকে। হ্যাঁ, আসাবুন সাবান। সাবান। জুফরুন জুফরু জুফর মানে নখ, কতে জোরাক। নখ। জুফর। আর জুহুরু। জোহর মানে জোহর, জোহর আসর মাঝে, ওগুলো জোহর আসর মাঝে, ওগুলো অক্তের নাম। ঠিক আছে ভাই। আর এখানে জোফরু নখ, জোফরু নখ। আর একটা হচ্ছে জাহরু, জাহরুন মানে পিঠ, ঠিক আছে? দুটোই তো আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস পড়বো। কোনো এস এম কাকে বলে বলছিলাম, জানি কি যেন বলছিলাম গতকালকে? এস এম কোনো কিছুর নামকেই এসএম বলে। কোনো কিছুর নামকে বলে এস এম বলে। আর আমরা এর ড্রাইভ বলতে পারি যে, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, যে শব্দ, এবং কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। কাল কি? টেন্স। টেন্স কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্স কি? বর্তমান, ভবিষ্যৎ, অতীত। এরকম কিছুর সাথে সম্পর্ক রাখে না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাকে কি বলবো? এটা ইসিম। হচ্ছে কি? ইসিম। গতকালকে আমরা টেকনিক ইসিম দেখাইছিলাম ইংরেজি থেকে, যারা শিখছেন শিখছেন, না শিখছেন আলহামদুলিল্লাহ, শিখলে আলহামদুলিল্লাহ, না শিখলে আলহামদুলিল্লাহ। তো এরকম যে কোনো এসএম এর শুরুতে যদি ফি আসে, অথবা আলা আসে, অথবা ফি আর আলাই যে স্যার, আচ্ছা, ফি বা আলা আসে, এখানে আপনাদের দুইটা শিখাইছে। মূলত এরা কত ভাই বোন? এরা হচ্ছে 17টা। আমি যদি বলে দেই, কেউ লিখে রাখতে পারলে লিখলেন, না লিখতে পারলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এগুলো 17টা দরকার না, সব দরকার 4টে মাত্র। ফি, আলা, ইলা। ইলা মান, ইলা মিন। আর আর কি ব্যবহার হয়? তাহতা ব্যবহার হয়, ফাওকা দরকার নেই। আচ্ছা, এই 4টা ফি, আলা, ইলা, মিন হইলে মোটামুটি চলা যাবে। আন, আরেকটা আছে আন, বেশি ব্যবহার হয়। এইগুলা পড়লে আপনি মোটামুটি চলে যেতে পারবেন। এগুলো যদি কোনো এসএম এর আগে হয়, তাহলে এসএমটাকে কি করে?
জের জের দেয়, এগুলাকে বলে হরফে জ্বর, হুরুফে জি জ্বর বলে, জ্বরের হরফ বলে এগুলাকে, ঠিক আছে? যে জ্বর দেয় তাকে জ্বর, হরফের জ্বর বলে, যে হরফ গুলো। আচ্ছা, তাহলে আল বাইতু এখানে স্বাভাবিকভাবে আমরা একটা কথা বলি, এখন সবাই এটা সবসময় লাগবে। এসএম সবসময় কি হয়? পেশ হয়, বা দম্মা হয়, বা রফার হালতে থাকে, যদি কারণ না আসে, কোনো কারণ না আসে। যদি কোনো কারণ আসে তাহলে চেঞ্জ হবে, যদি কারণ না আসে তাহলে কি হবে? দম্মার উপরে থাকবে। দম্মা কি? দম্মা মানে পেশ, পেশ পাবে এসএম এ শেষ অক্ষরে। এটা আমরা কোন নিয়ে কথা বলতেছি? শেষ অক্ষর নিয়ে। এসএম এর শেষ অক্ষরে কি হবে? পেশ হবে, ঠিক আছে? পেশ হবে। তাহলে আল বাইতু কি কারণে পেশ হইলো? পেশ হইলো কোনো আল কারণ নাই, যুক্ত এটাই করার একটা কারণ। কারণে। কোন কারণ নাই, কোনো কারণ নাই, এইটাই একটা কারণ। এই কারণ। কোনো কারণ নাই, তরকিবে ওয়াকা হয়নি, তরকিবে ওয়াকা হয়নি। কি ওকে দরকার নেই আমাদের। কোনো কারণ আলিফ না লাম থাকলে, কোনো আমেল না থাকলে, এটা কোনো পেশ আমেল হবে। কেন, এটা একটা আমেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? আল বাইতু এখানে স্বাভাবিকভাবেই পেশ হবে। রিয়াজ ভাই দাগাদাগি করেন না স্ক্রিন উপরে। হ্যাঁ, আল বাইতুর উপরে পেশ হয়েছে, কোনো কারণ নাই, এই জন্য পেশ হয়েছে। তাহলে এখন যদি কারণ আসে, ফি আসে বা আলা আসে এর আগে, তাহলে এগুলো এসে কি করে? শেষে জেদ দেয়। তাহলে কারণ জি, আসলে কি হবে? কারণে কারণে ফিল বাই টু হবে না ফিল বাই তি হবে? ফিল বাই বাইতি, বাই ফিল বাই তি। ফি মানে মধ্যে, বাসার মধ্যে। আলা মানে উপরে। আলাল মাকতাবি হবে নাকি আলা মাকতাবা? মাকতাবু কি হবে? তাবি আলাল আলা আলাল মাকতাবি হবে। আচ্ছা, আল মসজিদু কোনো কারণ ছাড়া ফিল মসজিদি হবে না মসজিদা হবে না মসজিদু হবে? মাসজিদি, ফিল মসজিদে, মসজিদের মধ্যে। আচ্ছা, সারিরু, আর সারিরু মানে খাট, আলা সারিরি খাটের উপরে, তাহলে ফিস সারিরি হবে না ফিস সারিরা হবে? ফি আলা সারিরি, ফিস সারিরি, ওকে। তামাম। ওকে আরবি কি? ওকে আরবি হচ্ছে তামাম। ঠিক, ওকে। নাম আইনা তাম, মুহাম্মাদুন, মোহাম্মদ কোথায়? হুয়া ফিল গুরফাতি, গুরফা মানে কি? গুরফা মানে রুম। হুয়া ফিল গুরফাতি, তাহলে অর্থ কি হলো? সে রুমের কামরায়। মধ্যে, বা সে রুমে। কামরা টামরা দরকার নাই, এই আমরা রুমে, কামরা টামরা দ্বারা কিছু বুঝি না, রুম বুঝি। কামরা, যে যে লেখছে সে কামরার সাথে ওই রুমের সাথে তার বিরোধিতা আছে, এই জন্য লেখছে। আমাদের সাথে রুমের সাথে কোনো বিরোধিতা নেই। কে লেখছে কামরা? সে একজন যে সাহিত্যিক মানুষ, সে আরবি বাংলা সাহিত্যের মানুষ, এই জন্য সে বাংলা ছাড়া অন্য কিছু লিখবে না। সে জেনারেটরকেও বাংলায় বলে। এখন আপনি কি জেনারেটরকে বাংলায় বলবেন না জেনারেটর বলবেন? আচ্ছা, কে লেখছে? আবু তাহের মির্জা হুজুর লেখছে কামরা, আমি জানি। তো সেখান থেকে আমাদের কামরা দরকার নেই, আমরা হুজুরের সাথে সাহিত্যিক হিসাবে বিরোধিতা। আমরা তো আর বাংলা সাহিত্যিক না, আর বাংলায় পারিও না, সোজা কথা। তাহলে বাংলা নিয়ে অত মাথা ব্যথা করার কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা রুম শুধু বলতে পারি। এই জন্য বললাম আর কি। আচ্ছা, সমস্যা নেই, এটা দোষের কিছু না, এটা বলার দোষের কিছু না। যেমন হুজুর অনেক কিছু শব্দ লিখছেন, রুলার। রুলার মানে কি? রুলার দ্বারা আমি কিছু বুঝি না, মানে স্কেল। এটা হুজুর বলছে রুলার, আমি রুলার দ্বারা অনেক বছরটা আমি বলছি যে মানে কাঠ পেন্সিলকে রুলার কইতেছে না, পরে যে রুলার মানে স্কেল। মিস্তারা, আর নিস্তারা তো, আচ্ছা যাই হোক। হুজুরের এরকম পরিভাষা, আমরা যেগুলো দরকার সেগুলো নিব, হুজুরের ভালোটা নিব। হুজুরের সাথে যেটা আমরা পারতেছি না, বা হুজুরের থেকে আরো ভালো নেওয়া যায়, বা যেটা স্বাভাবিক সেটা নিব। আচ্ছা, আইনা মুহাম্মাদ, মুহাম্মদ কোথায়? হুয়া ফিল গুরফাতি, তাহলে কি? ওয়াফি তুরফাতি। হুয়া ফিল গুরফাতি, হুয়া ফিল গুরফাতি অর্থ কি হয়েছে? সে কামরায়, সে রুমে। রুমের মধ্যে। ফি, ফি মানে মধ্যে, তো ফি রুমের মধ্যে আর রুমে দুইটাকে ভিন্ন জিনিস না একই জিনিস? একই জিনিস। একই জিনিস। হুয়া ফিল হাম্মাম, সে গোসলখানার মধ্যে আর গোসলখানায়, একই তো জিনিস, তাই না? জি, যে আইনা, ওয়া আইনা ইয়াসির, আর ইয়াসির কোথায়? হুয়া ফিল, কফিল ফিল অর্থ কি? সে বাথরুমে। ওয়াশরুমে, ওয়াশরুমে। আর এবং টয়লেট যেটা, সেটার আরবি কি? সেটার আরবি হচ্ছে মিরহাদ। মিরহাদ, এটা আরবি হচ্ছে মিরহাদ, ঠিক আছে? জি, টয়লেট আর হাম্মামের মধ্যে পার্থক্য কি? যেখানে উজু গোসল সব করা হয় সেটা হচ্ছে হাম্মাম, আর যদি টয়লেটের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিরহাদ। আচ্ছা, ওকে।
আমরা যাই। ও আইনা আমিনা তু, আর আমিনা কোথায়? ফিল মাতবাখি আমিনা তু ফিল মাতবাখি মাদবাক মানে পাকঘর। আমিনা তু ফিল মাদবাক অর্থ কি হলো তাহলে? আমিনা রান্না করে রান্নাঘরে, রান্না পাকঘরে। আচ্ছা, এখানে আমিনা শব্দটা যেহেতু আসছে সবাই একটু খেয়াল করেন। কোনো মহিলার নামে কোনোদিনই দুই পেশ দুই জবর দুই জের হবে না, জেরও হবে না, দুই জবর দুই পেশও হবে না। তাহলে কি হবে? এক পেশ এক জবর হবে, এক পেশ বা এক জবর। এটা যখন যেটা দরকার হবে তখন সেটা দিব, কোনো কারণ না থাকলে পেশ, আর কোনো কারণ আসলে তখন সেটা ভিন্ন কথা হবে, তখন জবরদের জবর হবে বা অন্য কিছু হবে। ঠিক আছে? এইদান এক পেজ আমিনা তু যে এক পেজ কেন উস্তাদ জি? এটা তো নাম না, নামের শুরু শেষে তো আপনার এই মানে তানবিন যদি থাকে তাহলে তো এখানে এখানে বলেন তো মানে তানবিন নাই। বলছে কি মানে তানবিন কয়টা বলেন? আপনি মানে তানবিন নিয়ে আইছেন না মানে আমি পড়াই, বলেন। মানে তানবিন চার এসি জাস্ট দম বদম ফেল ও মুজাব গয়রে মুনসারিফ আলিফ লাম হিয়া গয়রে মুনসারিফ, আমিনা তো গয়রে মুনসারিফ। আল ফাহিম? জি যা বলবো সামিনা ওয়া তানা, যা বলবো মেনে নিবেন। এগুলোর সম্বন্ধে আলোচনা না করলে ভালো হয়, আমরা তো ঠিক আছে? শিখছি বুঝতে। হ্যাঁ, সমস্যা নাই, পারলে বলবে, ভুল বললে ধরাই দেবে, ঠিক আছে? কিন্তু আহ কনফিডেন্স থাকে ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকে ভালো না। পারা ভালো কিন্তু বেশি পারা ভালো না। ঠিক আছে? মানে তানবিন চারটা, তানবিন দেয় না চার জিনিস, সেটার মধ্যে একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে মুজাফ, একটা হচ্ছে গয়রে মুনসারিফ, একটা হচ্ছে আলিফ লাম। আমেনা না, সমস্ত মহিলাদের নাম কি গয়রে মুনসারিফ। কেন? সেটা তানিস, তানিস এক সওয়াব দুই সওয়াবের কায়মুকাম, এত কিছু বললে এখন মাথার উপরে দিয়ে যাবে অন্য জনের, এই জন্য বলতে এই চাচ্ছিলাম না। ঠিক আছে? সমস্যা মহিলাদের আচ্ছা নামে তানবিন হবে না, এতটুকু জানি না রাখেন, আর কিছু দরকার নাই এখন। আর কিছু জানলে মাথার উপরে দিয়ে যাবে, দরকার নেই এগুলা। যখন শেখানোর দরকার হবে তখন শিখাবো। ওকে? প্রথম লেভেলে শেষ অধ্যায় দিয়ে আপনাদের গয়রে মুনসারিফ শিখাবো ইনশাল্লাহ। প্রথম লেভেলে শেষ অধ্যায় যে মানে 20তম ক্লাস দিয়ে শিখাবো। আচ্ছা, তাহলে ও আইনা লা আমিনা তো, আর আমিনা কোথায়? আমিনা তো হিয়া ফিল মাতবাখি। হিয়া মানে সে, হুয়া মানে সে, সে কোথায়? মাতবাখি মানে কি? পাক করে। ঘরে আইনাল কিতাবু, কিতাবটি কোথায়, বইটি কোথায়? হুয়া আলাল মাকতাবি, আলা মানে কি? উপরে, মাকতাব মানে টেবিল, টেবিলের উপরে বা ডেস্কের উপরে। তাহলে সে, সেটা বা সে ডেস্কের উপরে, এটা ডেস্কের উপরে। ও আইনা সাআতু, ঘড়িটি কোথায়? হিয়া আলাল আলাস আলেস সারির। তাহলে এই পুরুষবাচক শব্দের জন্য কি ব্যবহৃত হয়? হুয়া। আর স্ত্রীবাচক শব্দের শুরুতে শব্দের জন্য ব্যবহৃত হয় কি? হিয়া। পুরুষবাচক শব্দ কাকে বলে? যে কোনো শব্দকে পুরুষবাচক শব্দ বলে। স্ত্রীবাচক শব্দকে কাকে বলে? যেই শব্দের শেষে গোলতা থাকে, অথবা আলিফে মাকসুরা থাকে, অথবা আলিফে মামদুদা থাকে। আলিফে মামদুদা কাকে বলে? আলিফের সাথে একটা হামজা আসা। আর আলিফে মাকসুরা কাকে বলে? যেই নক্তা ছাড়া ইয়াকে আলিফে মাকসুরা বলে। গোলতা কাকে বলে? গোলতা গোলতাই থাকে, আর এটা বলার নেই। যে কোনো শব্দের শেষে যদি এই তিনটার একটা থাকে তাহলে সেটা কি মুজাক্কার না মুয়ান্নাস? সেই শব্দটা মুয়ান্নাস মুয়ান্নাস। আর কিছু আছে মুয়ান্নাস শূন্য শূন্য মুয়ান্নাস, যেমন আশ-শামসু শূন্য শূন্য মুয়ান্নাস, ওইটার কোনো রুলস নাই। ওস্তাদি হিয়া আলা সারির, সারির শব্দের অর্থ কি? সারি শব্দের তো খাট, বেড, বেড। সারি শব্দের অর্থ কি? আচ্ছা, তামারিনু, তামরিনের বহুবচন তামারিনু, অর্থাৎ অনুশীলন সমূহ। কি অনুশীলন সমূহ? আজিব আনিল আসিলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে ছবিটা আমরা দেখলাম, এখানে কয়েকটা ছবি আছে দেখেন, একটা ছবি, একটা ছবি, একটা ছবি। এখানে ছবিগুলো স্পষ্ট না, অবশ্য পিডিএফ বানাইছে যে স্পষ্ট হয়নি। যাই হোক, এই ছবিগুলোর দেখে দেখে উত্তর দিতে হবে। আইনাল কিতাবু, বইটি কোথায়? এখানে কি পড়ছিলাম? ওয়া আল্লাহ আলাল মাকতাবি। হুয়া আলাল মাকতাবি। আইনা মুহাম্মাদুন, মোহাম্মদ কোথায়? হুয়া সবাই উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন। হ্যাঁ, আমরা যা পড়ে আসি সেগুলো। এর মধ্যে আইনা সাআতু, ঘড়িটি কোথায়? সাআতুল হিয়া আলা আলা সারিরি, আলাল হিয়া আলা সারিরি। আমরা যেভাবে পড়ে আসছি সেভাবে, হিয়া আলা সারিরি।
কপি করবে শুধু মুখের জড়তা কাটার জন্য। على السرير আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? ইয়াসিরুন ফিল أين হাম্মাম। يسير في ফিল الحمام হাম্মাম ফিল في হাম্মামে, এটাও সঠিক, অথবা ইয়াসিরুন ফিল হাম্মামে, এটাও সঠিক, দুইটাই সঠিক। কিলাহুমা সহিহান, দুইটাই সঠিক। আইনা আমিনাতু, পাকঘরে, বলেন তো পাকঘর আসবে কি? হিয়া ফিল, হিয়া বলবো না হুয়া বলবো, কি বলবো? হিয়া। কেন? মহিলাদের জন্য। আর হুয়া হবে কার জন্য? পুরুষদের জন্য। ঠিক আছে। আর ইয়াসিরুন ফিল মাতবাখি, ওই যে আর কিভাবে উত্তর হয়? লা না দিয়ে। এরপরে আবার বলবো যে লা নার পরে সঠিকটা বলবো। যেমন ইয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসির কি পাকঘরে? লা। তাহলে কোথায় ইয়াসির? ইয়াসিরুন ফিল হাম্মামি। এই নে ইয়াসিরুন, এই যে এটা হুয়া ফিল হাম্মামি। তাহলে কি হবে উত্তরটা? সবাই খেয়াল করেন। আইনা ইয়াসিরু, কই গেল? আফওয়ান, একটা বাদ রয়ে গেছে। আচ্ছা, বাদ রয়ে গেছে, এটা বরং পড়বো, সমস্যা নেই। ইয়াসিরুন ফিল মাতবাখি, তাহলে কি হবে? লা। রান্না করতে ইয়াসিরুন ফিল হুয়া ফিল হাম্মাম। ওকে। আমেনা, আমিনাতুন ফিল গুরফাতি, আমিনা কি কক্ষে, রুমে, নাকি কোথায়? লা ফিল হিয়া মাতবাখি ফিল মাতবাখি। সবাই ট্রাই করতে হবে, সবাই মুখ খুলতে হবে। মুখ না খুললে আমার কিছু করার নাই, কিন্তু আমি মুখ খুলে দিতে পারবো না। তো মাইক্রোফোন অন রাখা অফ রাখা বিষয় না, মুখ খোলাটা বিষয়। বন্ধের আবার বলতেছি, মাইক্রোফোন অফ রাখেন, এর জন্য মুখ খুলবেন না, এটা কিন্তু হবে না। মুখ খুলে পড়তে হবে, নাহলে কিন্তু পারবেন না। ভাষা হচ্ছে শোনা এবং বলার মাধ্যমে ভাষা। তো শুনবেন, বলবেন না, বলবেন লিখবেন না, পড়বেন না, তাহলে হবে কিভাবে? হবে না তো তাহলে। আচ্ছা, কোথায় ছিলাম? মান ফিল গ্রুপে, মান মানে জানো কি অর্থ? মান কে, কে। আর মা অর্থ কি? মা অর্থ কি? মা অর্থ কি? জি। তাহলে মান ফিল গুরফাতি, কক্ষে কে? মুহাম্মাদুন না ইয়াসিরুন? মুহাম্মাদুন ফিল গুরফাতি। তাহলে কি বলবো? মান ফিল গুরফাতি বলবো কি? মুহাম্মাদুন ফিল গুরফাতি। ওয়া মান ফিল হাম্মামি, আর কি অসমে কে? ইয়াসিরুন, ইয়াসিরুন ফিল হাম্মাম। ওকে। মাজা, মাজা মানে অর্থ আবার কি? মায়ের অর্থ কি? মাজা অর্থ কি? মাজা আলা সারিরি, মাজা আলাল মাকতাবি, আফওয়ান, মাজা আলাল মাকতাবি, টেবিলের উপরে কি? বই কোথায় ছিল? আল কিতাবু, আল কিতাবু আল কিতাবু আলাল মাকতাবি। মাজা আলা সারিরি, টেবিলের উপরে, খাটের উপরে কি ছিল? সাআতু আলা সারিরি। ওকে। আর কোনো প্রশ্ন, সমস্যা, কোনো সমস্যা আছে কারো? জি আইয়া না। মুশকিলা লাদাইকুম, আইয়ু মুশকিলা, লাদাইকুম মানে আপনাদের কাছে আছে। লাদাইকুম আইয়ু মুশকিলা, আপনাদের কাছে কোনো সমস্যা আছে? জি না। এর আরবি উচ্চারণ, উত্তর কি হবে? লাইসা লাদাইনা মুশকিলা, ও লাইসা লাদাইনা আসইলা, ও লাইসা লাদাইনা সুয়াল, ও মা ইনদানা সুয়াল, মা ইনদানা মুশকিলা। মা ইনদানা আমার কাছে নাই, লাইসা লাদাইনা আমাদের কাছে নাই, লাইসা লাদাইয়া আমার কাছে নাই। ওকে। আচ্ছা, শুনে রাখলেই হবে, এটা মুখস্থ এখন করতে হবে না, এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, বন্যা হাবিবা খাতুন নাকি? আপনি হাত তুলছিলেন, কথা বলতে পারেন না আগে। হ্যাঁ, হাবিবা খাতুন, আপনি এটিগুলো পড়বেন, অর্থ করবেন, যে জবাব ঠিকঠাক দিবেন। ইকরা ওয়াক্তুব মা দাবতি আওয়াখিরিল কালিমাতে, এই 2 নম্বরটা পড়বেন, অর্থ করবেন, ঠিকঠাক ভাবে যে জবাব দিবেন শেষে। জি। মাদ্রাসাটি বা মক্তবটি বা বিদ্যালয়টি। প্রথম থেকে আবার এখান থেকে জি। আবার বলুন। আল মাদ্রাসাতি। মাদ্রাসাতি, কেনতেই হইলো কেন? এটা বলেন। আল মাদ্রাসাতু, উস্তাদ। তু কেন হলো? তি হইলো না কেন আবার তাহলে? উস্তাদ, এখানে আলিফ লাম আছে তো তাই। আলিফ লামে কি জের জবর পেয়ে দেয়? আলিফ লামের সাথে আলিফ তানবিন হয় না, আলিফ লাম আর তানবিনের সাথে হয় না, বললাম।
আলিফ মহিলা লাম আর বাচ্চা তানবিন একসাথে হয় না, তানবিন কিন্তু জের জবর পেশ কি আলিফ লাম দেয়? কিছুই দেন, আলিফ লাম কিছুই দেন। লা মা এরাব লাহু, তার জন্য কোনো এরাব নাই। তাহলে এখানে কোনো কারণ নাই, কারণ ছাড়া ইসিমের মধ্যে কি হয়? এস হয়। কোনো কারণ ছাড়া ইসিমের মধ্যে কি হয়? বোন হাবিবা খাতুন বলেন, এসএমএস সেশন। উস্তাদ স্বাভাবিক অবস্থায় জি, স্বাভাবিক অবস্থায় দম্মা হয় উস্তাদ। হ্যাঁ স্বাভাবিক অবস্থায় দম্মা হয়, বা কোনো কারণ না আসলেই দম্মা হবে ইসিমের জি মধ্যে। তাহলে কোনো জি কারণ নাই, এই যে এটাই একটা কারণ, যে আল পুরো মাদ্রাসাতু। কারণ যে দম্মা হবে। জি, জি, এবার ফিল মাদ্রাসা তো উস্তাদ, যেহেতু এখানে হরফে ফিল জার আছে তাই মাদ্রাসা কি হলো? ফিল ফিল মাদ্রাসাতি হ্যাঁ, এই ফি একটা কারণ, এটা আসলে কি হয় শব্দ শেষে একটা জের কারণ দেয়। যে কারণ হয়েছে। জের দেয়, এই জন্য জের হয়েছে। আচ্ছা, আল মাদ্রাসা অর্থটা যেন কি? মাদ্রাসা কি নাকি মাদ্রাসা নাকি, এটা অর্থটা যেন কি বলেছি? একটা মাদ্রাসার মধ্যে বা না, প্রথমটা মাদ্রাসাতে প্রথমটা আল মাদ্রাসা তু, এটার অর্থটা কি বলছিলেন? আমি খেয়াল করিনি তখন। হলো মাদ্রাসাটি উস্তাদ, মাদ্রাসাটি আচ্ছা, মাদ্রাসাটি। পরেরটা ফিল মাদ্রাসাতি অর্থ কি? মাদ্রাসার মধ্যে মাদ্রাসায় অথবা মাদ্রাসার মধ্যে, দুইটা একই কথা। মধ্যে আনলে আর মাদ্রাসায় বলা যায় না, আর মাদ্রাসায় বললে মধ্যে আনার দরকার নেই। দুইটা ঘুরে ফিরে একই কথা। জি, সামনেরটা পড়েন। ফিল মাইক্রোফোনটা কাছে বাইতি নেন, হেডফোনটা আপনার হাতের কাছে নিয়ে মুখের কাছে ধরে পড়েন। জি, ফিল বাইতি উস্তাদ, ফিল বাইতি অর্থ বলেন। ঘরের মধ্যে, হ্যাঁ, ঘরের মধ্যে বা ঘরে। হ্যাঁ, এরপরে। ঘরের মধ্যে বা ঘরে। হ্যাঁ, আল বাইতু হ্যাঁ, ঘরটি, হ্যাঁ, ঘরটি হ্যাঁ, ঘরটি এটা বাসা বাড়ি বা, হ্যাঁ, বাড়িটি, বাড়িও অর্থ হয়, ঘরও হয় বাড়িও হয়। জি, সামনে। জি বাড়িটি। আল গোরফাত আর গুরফা, রুমটি, আর গুরফা তু তিন আর তা কি হলো আবার বলেন? আল গোরফাতু উস্তাদ, যেহেতু হ্যাঁ, গুরফা তু অর্থ রুমটি। হ্যাঁ, সামনে। রুমটি বা হ্যাঁ। আল আল হাম্মাম, আল হাম্মামু হ্যাঁ, অর্থ বাথরুমটি। বাথরুমটি। ওকে, ওয়াশরুমটি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকজনকে পড়াতে হবে, আরেকজন পড়বে আর আপনি না। ধন্যবাদ। কুতুবুদ্দিন সালে ভাই পড়ছে, আর কি পড়েন নাই? যারা পড়েন নাই পড়তে চাচ্ছেন, পারেন না, পড়েন নাই পড়তে চাচ্ছেন, তার হাত তুলেন দ্রুত। নাহিদ আহমেদ ভাই, হ্যাঁ, আহমেদ, আহমেদ। আচ্ছা, নাহিদ আহমেদ ভাই এখান থেকে পড়েন, পড়বেন, অর্থ করবেন, যেটা পড়তে হবে ঠিকঠাক। ফিল ফিল হ্যাঁ, মাদ্রাসি কি? রান্নাঘরে, ফিল আবার আবার মাদ্রাসি ফিল ফিল মাদবাকি। মাদ্রাসি হ্যাঁ, রান্নাঘরে, জি, আল মাকতাবু হ্যাঁ। লাইব্রেরি না, আল মাকতাব অর্থ কি? লাইব্রেরি কেন লাইব্রেরি? আমরা কি লাইব্রেরি বলছি? টেবিল, টেবিল বা ডেস্ক বা অফিস। মাকতাবা ও তু যদি আসে তাহলে লাইব্রেরি, তু আসে না এখানে বোন। আর আপনার নাম তো পুরুষদের নাম, মহিলাদের কণ্ঠ। আমি তো পুরুষদেরকে ডাকতেছিলাম, একজন আমি মহিলা আমি ডাক- মেয়ে আপনার নাম কি এটাই? না, তাহলে আপনার নামে খুলবেন, নাহলে তো আমরা একজন পুরুষ থেকে একজন মহিলা থেকে শুনলে ভালো হয়। সবার লিকুল্লি শাকসিন হাক্কু, প্রত্যেকের জন্য হক অধিকার আছে। তো সব যদি আপনাদের থেকে শুনি তাহলে পুরুষরা তো আবার বলবে যে আমাদের থেকে শুনতেছে না। যাই হোক, আজকে পড়া শুরু করছেন, পড়েন। আর আগামীকাল থেকে নিজেদের নাম দিয়ে আসবেন, বা নিজেদের নাম না দিলেও ছদ্মবেশ হইলো অন্য একটা মেয়ের নাম দিবেন। নিজের নাম ব্যবহার করতে চাচ্ছেন না, একটা মেয়ের নাম দিবেন, কোনো সমস্যা নেই, লাভ আছে। যেমন ফাতেমা, খাদিজা, আমেনা, তারপরে আমাতুল্লাহ, এভাবে দিতে পারেন যে কোনো। জি, আমাদের আপনার আল পরিচয় মাকতাব জানা কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে পুরুষ মহিলার মধ্যে পার্থক্য করতে পারে, এতটুকু। জি, আল মাকতাবু টেবিল, হ্যাঁ, টেবিলটি। আল মাকতাবু টেবিলটি, আলাল মাকতাবি হ্যাঁ, টেবিলে, হ্যাঁ, ধন্যবাদ। আলাল কুরসি আলাল কুরসি চেয়ারে, চেয়ারের মধ্যে বা চেয়ারে, হ্যাঁ, আসারিরু খাটটি, আলাল কিতাবি বইয়ে, বইয়ের উপরে বা ফিল বইয়ে। হ্যাঁ, মসজিদ বইয়ের মধ্যে, বইয়ের উপরে, ফিল মসজিদি মসজিদে। আচ্ছা, ধন্যবাদ। জি, আমরা আরো আলা কয়েকজন। এগুলো উপরে হবে না? আল্লাহ অর্থ গুলো উপরে হবে, বইয়ের মধ্যে আর বইয়ের উপরে আর বইয়ে একই জিনিস, ঘুরে ঘুরে।
বইয়ের মধ্যে না, বইয়ের মধ্যে এটা সঠিক হবে না, বইয়ের উপরে বা বইয়ে। বইয়ে আর বইয়ের উপরে একই জিনিস। জি, যেমন ঘরের মধ্যে আর ঘরে একই জিনিস, ঘরের উপরে হয় না স্বাভাবিকভাবেই, আর বইয়ের মধ্যে, বইয়ে আর বইয়ের উপরে একই জিনিস। জি। আচ্ছা, অন্য কেউ পড়বে? যে মাইক্রোফোন অফ রাখেন, যারা পড়েন নাই তারা মাইক্রোফোন অন রাখেন। যারা পড়তে চাচ্ছেন, পড়তে না চাইলে তো আমরা ধরে মেরে পড়াতে পারবো না, পড়াতে পারবো? নাজমুল হাসান পড়ছে, লোকমান আছে, একটু চেষ্টা করি জিয়াউল হক, আচ্ছা, রফিকুল, রফিকুল আমিন, ধন্যবাদ। এটা করতে চাইলে জি পড়েন, প্রথম 4টা পড়বেন, অর্থ করবেন। তালিবু ফিল জামিয়াতি, জামিয়া জামিয়া মানে ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, জামিয়া হ্যাঁ। তালিবু ফিল বিশ্ববিদ্যালয়। জামিয়াত। হ্যাঁ, হ্যাঁ, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ। তারপরে হচ্ছে রাজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে। হ্যাঁ। আইনাত তাজির, আইনাত আইনাত, তাজিরু, হ্যাঁ, তাজি ব্যবসায়ী রুরিনারা কোথায়? হবে। আবার আইনাত, আইনাত তাজিরু, হ্যাঁ, ব্যবসায়ী, ব্যবসায়ীটি কোথায়? জি, ব্যবসায়ী কোথায়? যে এখানে একটু ব্যবসায়ী খেয়াল লোকটি রাখবেন কোথায়? একটু ভাইজান, তারপরে জি একটা জি, আলিফ আছে, মাদ আছে, আর তাজিরুন, ঠিক আছে? জি, সামনে পড়েন। তাজিরু, রাইট। ওয়াফি, ওয়া ফি দোকান, দোকানু, দোকানু, কেন দোকানি, ফি এর পরের শব্দ কি টি হয়? আছে, হ্যাঁ, নি, নি হবে দোকানি। ওয়াফি দোকানে, অর্থ তিনি দোকানে। দোকানে, হ্যাঁ। আল কালামু আলাল মাকতাবি, কলমটি টেবিলের উপর। আচ্ছা, ধন্যবাদ। জি, আরেকজনকে সুযোগ দিই আমরা, হ্যাঁ। জি। আচ্ছা, আর কে আছে? আর কে পড়তে চাচ্ছেন? এখন পড়তে না চাইলে তো আপনার কষ্ট হয়। আপনারা পড়তে চাইলে আমার কাছে, হ্যাঁ, পড়তে চাচ্ছে, ছাত্ররা পারতেছে, তাহলে বলুন। হ্যাঁ, উস্তাদ জাবের, হ্যাঁ, যারা পড়তেছেন হাত তুলবেন, হাত তুললে তো আমি নিতে পারি, তাই না? কে পড়তে চাচ্ছেন? জাবের হোসেন ভাই হাত তুলে রাখছে অনেক আগে। জি, জাবের হোসেন ভাই পড়েন তো। একটা গুণ হইলো না কেন ভাইজান? কি যেন বললাম আমি একটু আগে, বলেন তো। আইনা জয়না বুন বলতে পারবো না? আইনা মোহাম্মাদুন যদি হয় তাহলে আইনা জয়না বুন হবে না? হবে না, কারণ এটা মেয়েদের নাম, এটা মেয়েদের নাম, মেয়েদের নামে তানবিন হয় না, ঠিক আছে? আপনারা বলবেন এভাবে, এটা মেয়েদের নাম, মেয়েদের নামে তানবিন হয় না। মেয়েদের নামে তানবিন হয় না, এটা কিসের কারণে? এটা গয়রে মুনসারিফ, দরকার নাই গয়রে মুনসারিফ, বলবেন যে আপাতত বলবেন এটা মেয়েদের নাম। জি, আইনা জয়নাবু, জয়নাব কোথায়? হ্যাঁ, তারপরে অর্থ করেন। ওয়াফি গুরফাতে, হ্যাঁ, অর্থ। মাইক্রোফোন কাছে নিয়ে অর্থ করেন দ্রুত। আইনা ওয়ারাকু, আইনা ওয়ারাকু হলো, আলিফ লাম পড়বেন না? হ্যাঁ, ওয়ারাকু মানে কি? পৃষ্ঠা। হ্যাঁ, বলেন। আইনা ওয়ারাকু অর্থ বলেন। তারপরে মাইক্রোফোনটা কাছে নিয়ে বলতে বলছে, দ্রুত বলেন। আপনার পিছনে যদি এতক্ষণ সময় যায় তাহলে সবাই তো সময় দিতে হবে না? আইনাল ওয়ারাকু, পাতাটি কোথায়, পৃষ্ঠাটি কোথায়? হ্যাঁ, ওয়া আলাল মাকতাবি, হ্যাঁ, ওয়া আলাল মাকতাবি, বাতে দের হবে শুধু, ওয়া আলাল মাকতাবি, সেটা টেবিলের উপরে, হ্যাঁ। আইনাল, আইনাল উস্তাদ মাদ্রাসা এখানে না, আইনাল আইনাল ওয়ারাকু, মুদাররিস। সরি উস্তাদ এখানে আইনাল ওয়ারাকু মানে পাতাছে কোথায়? ও পাতা আলাল না, মক্তাব, পাতা না, জি জি, পাতা না, মানে এখানে পৃষ্ঠা পৃষ্ঠা, কি আগে, পৃষ্ঠা পৃষ্ঠা ঠিক কি আছে। কোথায়? এখন হ্যাঁ, ওয়ারাক শব্দটা পৃষ্ঠা, পৃষ্ঠা কি এখনকে মুজাক্কার হবে নাকি? হুয়া আলাল মক্তাব, এখানে যে হুয়া হয়েছে, হ্যাঁ, মানে এগুলা ওয়ারাকু এটা কি আসলে মুজাক্কার, মুজাক্কার? আর ওয়ারাকাতুন আসলে মুয়ান্নাস। যে এখানে ওয়ারাকু আসছে, এজন্য মুজাক্কার। আমি
এমনি তো আপনার ওই স্যাম সেইটা এখন না, আমি কালকে জিজ্ঞেস করবো লেভেল 2। বুঝি নেই, বলেন আবার আচ্ছা, বলেন, সমস্যা নেই। আমার মনে একটি প্রশ্ন আসতেছে, বলতে পারি? জি, বলেন বলেন। হ্যাঁ, ওই যে হুয়া যে বলা হইলো, এটি তো বস্তুবাচক। হুয়া তো ব্যক্তিবাচকে ব্যবহার করি, তাহলে হুয়া ব্যক্তি এই বস্তু সব জায়গায় ব্যবহার হয়, হুয়া কোনো সমস্যা নাই। আরবিতে এরকমই না? হ্যাঁ, আরবিতে এরকম হুয়া সব জায়গায়, ব্যক্তি বস্তু সব জায়গায় না, ব্যবহার হয়। ইংরেজি হলে তো আমরা ইট বলতাম। হ্যাঁ, হাজা হাজিহি নিয়ে সমস্যা। হাজা, সরি কি বলে, মান আর মা নিয়ে সমস্যা হয়, যে আমরা পড়াইছি যখন, খেয়াল করাইছি, বলছি যে মা হয় জড় পদার্থের জন্য, আর মান জি, হয় জীব পদার্থের জন্য, বা যার প্রাণ জি, আছে, যে বুঝ শক্তি আছে। কিন্তু হুয়া হিয়া রাইট। এগুলো যে কোনো কারোর ক্ষেত্রে আসতে পারে, কোনো সমস্যা নেই। লা বা সাবি, কোনো সমস্যা নাই। তার আরবি কি, লা বা সাবি, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, যে পড়তেছিলেন জাবের ভাই, পড়েন জি। আইনা লরাকু হুয়া আলাল মাকতাবি, সেটা টেবিলে পড়েন সামনে, 7 নম্বরটা পড়েন। আইনাল মুদাররিস। জাবের ভাইকে পড়তে দেন, উনি পড়ুক জি। হ্যাঁ, মুদারিস অর্থ কি, শিক্ষক। আপনার স্পষ্ট আসে না ভাইজান, একটু মাইক্রোফোনটা কাছে নেন, একটু লাউডলি বলেন, যাতে আমরা সবার কাছ থেকে শুনতে পারি দ্রুত করে। আর সবাই মাইক্রোফোন মিউট রাখেন, তারটা যাও শুনবো, তা বোঝা যায় না আপনাদের এখন? মিউট না রাখলেও কারণে। এখন শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে জি, শুনতে শোনা যাচ্ছে জি। হুয়া ফিল ফাসলি, হ্যাঁ, সে কক্ষের ভিতরে, বেশি। ক্লাসের ভিতরে। তারপরে 8 নম্বর, আইনা সারির, আইনা ইয়াসির, ইয়াসিরুরি না রারু, না কি হবে বলেন, যে জবাব পেয়ে দেন। ইয়াসু, এটা তো নাম বাসবে। এখানে কোনো কারণ নাই, বলবেন যে কোনো কারণ না থাকলে পেশ হবে, কারণ কারণ না থাকলে পেশ হবে, দুই পেশ হবে। হ্যাঁ, রু, আইনা ইয়াসিরুন, হ্যাঁ বলেন। ইয়াসিরুন। আইনা ইয়াসু, ইয়াসির কোথায়? হুয়া ইয়াসির না ফিল, বলে ইয়াসিরুন বলেন, দুই পেশ দিয়ে বলেন, কোনো কারণ ছাড়া তো আবার পেশও থাকবে, দুই পেশও থাকবে। আইনা ইয়াসিরুন, হ্যাঁ। আইনা ইয়াসিরুন, ইয়াসিরুন, ইয়াসিরুন না, ইয়াসিরুন রুন। এটা মেয়েদের নাম না, মেয়েদের নামে এক পেশ হয়, পুরুষের নামে দুই পেশ। হ্যাঁ, আইনা ইয়াসিরুনা, হুয়া আবার ফি, ইয়াসিরুন না, ওয়াও নুন পাইলেন কি আবার? বহুবচন বানাই দিছে। আচ্ছা, এক মিনিট, আমার দরজা খুলতে হচ্ছে কি জানি। অনেক পানি খেবেন নাকি খেবেন? বসেন, বসেন, বসেন। তিনটার দিকে তো এখন নামাজ টামাজ পড়ার শেষে একটু নাস্তা মধ্যে ঢুকছি, অনেক লোক ছিল তো, খাওয়া শেষ, বিশেষ ওর থেকে নিয়ে গেছে মোবাইল, নিজে গেলে মোবাইল এইখানে আমি তো জানি না যে মিস্ত্রি চুরি করে। আমি পরে যে বাংলা আমারটা চুরি হওয়ার পর বাংলা সব বলতেছে তো ভাই এখানে অনেক মোবাইল চুরি হয়েছে, আইফোন আরো কিছু চুরি হয়েছে। আমি এই যে দেখছিলাম দুই দিনের সঙ্গে দেখছি কিছু একটা আমার ফেসবুকে ফেসবুকে ঢুকতেছে সত্য ভাই। আমার আম্মু তো শুনে, আমার আম্মু তো বলতেছে হ্যাঁ কি হয়ে গেছে নাকি, কোনো আমার নাকি কাজ করে দিচ্ছে, নাম টেনশন করতেছে। ফোনে যদি কথা বলবা বলো দ্রুত, দেখা করো করো, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না মানে? আর আমি তো জানি না কেন, তো মানে ছাত্রদেরকে দেখলে আমাদের বাসার নিচ থেকে, আমাদের তারপরে যে বাসায় থাকতাম, বাসার নিচে একটা হোটেল আছে, বাসার নিচে হোটেলে গেছি গরম এই সময়, রমজানের মিরহাদ আর তফিস।
মিরহাত অর্থ টয়লেট। মিরহাদ অর্থ বাথরুম সম্ভবত। ওয়াশরুম না বাথরুম। ওয়াশরুম এটা হাম্মাম, আর মিরহাদ শব্দ অর্থ থেকে বাথরুম। কিছুক্ষণ আগে তো বললাম। থ্যাংক ইউ। আর আপনি কি কেউ জানেন? আমি হাতি কথা অর্থ বলতেছি, সবাই একটু অপেক্ষা করেন 5 মিনিট। একটা ভাই আসছে, ওনার মোবাইল হারিয়ে গেছে, এজন্য কথা বলতেছি। আর থেকে যেন নয়েজ আসতেছে, একটু মিউট করে রাখলে ভালো। আচ্ছা, আপনারা আছেন তো নাকি নাই? আচ্ছা, আছে। দিকু, দিকু অর্থ মোরগ। আচ্ছা, কই ছিল, কে ছিল, কে পড়তেছিল, পড়া শেষ হয়েছে না নাকি শেষ হয় নাই, বাকি আছে? 9, 10, 8 এগুলো পড়া শেষ হয়েছে না নাকি হয় নাই? কেউ কথা করেনি, বলেন না কেউ কেন? করেনি, আমি বসে থাকবো সবাই। হ্যাঁ, আচ্ছা, কে পড়বে, কে পড়তেছিল? জাবের ভাই পড়তেছিল না? জাবের ভাই আছেন আপনি? জাবের ভাই শুনতে পাচ্ছেন? নাহলে কিন্তু আরেকজনকে দিব আমি, তখন আবার বলেন না যে আমাকে দেয়নি। কে পড়বেন? একজনে পড়েন দ্রুত, শেষের 3টা। কেউ পড়েন নাই? হ্যাঁ, কোথা থেকে পড়বো? 3 নম্বর, কত, 8, 9, 10 পড়েন। তোমার কাছে একটা রাখো, সাবিন জানে ধরো। আর আয়না ইয়াসিরুন। হ্যাঁ, আইনে ইয়াসির এসির, হ্যাঁ, কোথায়? এসির কোথায়, হ্যাঁ। হুয়া ফিল মিরহাদ। মিরহাদ হুয়া ফিল মিরহাদি, টয়লেটে। টয়লেটে। হুম, আমি একটু আগে বলছিলাম মিরহাদ আর হাম্মামের মধ্যে পার্থক্য বলছিলাম, জি। শামসু ওয়াল কামারু ফিস সামাই। হুম, সূর্য এবং চন্দ্র আকাশে, হ্যাঁ, আকাশের ধন্যবাদ। মধ্যে। সামনে। মান ফিল ফাসল। ফিল শ্রেণীকক্ষে ফসলি, কে? ফিল ফসল বললে তার যে জবর হইল না, জোর জবর দিয়ে পড়েন। ফিল ফসলি, মান ফিল ফাসলি। হ্যাঁ, মানে ফিল ফসলি, জি। ক্লাসরুমে কে? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা সামনে একটু পড়ি। কি বলছি, পুরুষবাচক নামের শেষে কি হবে? তানবিন হবে, 2 জবর 2 দিয়ে 2 পেশ হবে। আর মহিলাবাচক শব্দের মহিলাবাচক, আচ্ছা, মহিলাদের নামের শেষে 2 পেশ হবে না, 1 পেশ হবে, 1 দিয়ে হবে না,
জবর হবে, এক পেশ এবং এক জবর হবে শুধু মহিলাদের নামের শেষে। ওকে, কোনো কারণ আসলে জবর বা জবর হবে, আর কোনো কারণ ছাড়া পেশ হবে। বোঝা গেছে? জি। আচ্ছা, ইকরা উদ্ভিদ। আচ্ছা, এখানে পরে দিই একবার, সবাইকে একবার সবাই একটু শোনেন। মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, ইয়াসিরুন, ইয়াসিরুন, আম্মারুন, সাঈদুন, আলিয়ুন, আব্বাসুন। সবগুলো শেষে কি হলো? তানবিন হইলো। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন হয়েছে কি হয় নাই? তানবিন হয়েছে। আর মহিলাদের নামগুলো শুনেন, মহিলাদের নামগুলো কিভাবে পড়ি? আমিনাতু, জাইনাবু, ফাতিমাতু, মারিয়ামু, আয়েশাতু। তার কোথায় শব্দ হয়? শব্দ হলে মাইক্রোফোন বন্ধ রাখবেন। খাদিজাতু, সাফিয়াতু, রুকাইয়াতু। এগুলো শেষে কি তানবিন দিলাম না এক পেশ দিলাম, হারাকা দিলাম? এক পেশকে কি বলে? হারাকা বলে। জাবের ভাই মাইক্রোফোন অফ রাখেন। হ্যাঁ, তার কথা যে শব্দ নিজেও জানে না শব্দ কোথা থেকে হয়। আচ্ছা, যথেষ্ট শব্দ দূষণে ভরপুর। আর ওখানে টেবিল ফ্যান চলতেছে। টেবিল ফ্যান তো আমার এখনো চালাচ্ছি, আপনারা তো সেটা তো শব্দ পাচ্ছেন না। পাচ্ছেন আপনারা? একটু কৌশলী হলেই হয়, তাহলেই হয় না। আচ্ছা, ইকরা ওয়াক্তু মা দাবতি আওয়াখিরুল কালিমা। দাবতি এই শব্দটা কয়েকবার গেছে। এর চাহিদা কি কি চায়? দাবতে আসলে শেষ অক্ষরে জের জবর দিতে কয়। আওয়াখিরুল কালিমা শেষ অংশে, কালিমার শেষ অংশে কি বলতেছে? জের জবর পেশ দিতে। তাহলে এবার কি পড়বেন? পড়ার কি আছেন? হামিদুন, আচ্ছা, আপনি তো পড়ছেন, আপনি একটু সময় দেন, সুযোগ দেন, অন্যদেরকে সুযোগ দেন। আবু সালে পড়েন, আবু সালে। জাইনাবুন, জাইনাবুন হামিদুন। পড়ছেন? আবার 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 প্রথম থেকে। হবে না। আচ্ছা, আমারে বলতে দেন, আপনি একটু মিউট থাকেন ভাইজান। কে এম রুহুল আমিন, মিউট থাকেন, নাহলে অন্যরা বুঝতে পারে না সঠিক কোনটা আর ব্যাঠিক কোনটা। জি, পড়েন আবু সালে ভাই। হামিদুন, জাইনাবু, আমিনাতু, আমিনাতু। হ্যাঁ আম্মারুন, হ্যাঁ সাঈদুন, হ্যাঁ ফাতিমাতু, হ্যাঁ মারিয়ামু, হ্যাঁ আলিয়ুন, হ্যাঁ খালিদুন, হ্যাঁ আব্বাসুন, হ্যাঁ আয়েশাতু, আয়েশাতু। হ্যাঁ মুহাম্মাদুন, হ্যাঁ সাফিয়াতু, সফিয়াতু। সাফিয়াতু কই খাদিজাতু, পেয়েছেন আপনি? সফিয়াতু, সোয়াদ না সিন এটা? সাফিয়াতু। আর খাদিজাতু একটাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু থাকেন, আমি একটু 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আল বাইতি, মিনাল বাইতি। কত? বসো, বাড়ির রেস্ট নাও মধ্যে। আমার বাসায়। মোবাইল কি আজকে কিনতে হইবে? আল মাসজিদু, মোবাইল কি আজকে কিনতে হইবে তোমার? হ্যাঁ। শিক্ষক আর ছাত্র একই কালার তো, একই লেভেলের দুজন, দুনিয়ার অবস্থা। একজনে মোবাইল থুয়েছে, হেডটা তো চুরি হয়নি, হেডটা তো এর মধ্যে থুয়ে নেমে গেছে গাড়ির মধ্যে। আর তোমারটা গেছো চুরি করা, চোরকে দিয়ে দিতে। আচ্ছা, যাই হোক, সবাই মোবাইল টোবাইল সাবধান রাখবেন যারা আছেন এখানে, রাস্তাঘাটে বের হওয়ার সময়। বিশেষ করে মহিলাদের ভ্যানিটি ব্যাগ সাথে রাখবেন, খেয়াল রাখবেন। এক ভাই আসছে সকালবেলা নামাজ পড়তে গেছে, ফজরের নামাজে বরকতে তার মোবাইল পকেট থেকে চলে গেছে। শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? জি। আচ্ছা, আজকে ক্ষেত্রেটা পড়বো কয়টা বাজে? বাজে কয়টা জানবেন? দেখো তো বাজে কয়টা। 10:41। আরো 15 মিনিট পড়া যাবে। 15 মিনিট কি পড়বো নাকি পড়বো না? পড়ার পক্ষে আছেন কারা কারা? হাত তুলেন। হ্যাঁ বলুন, হাত তুলেন, হাত তুলেন। পড়ার পক্ষে আছেন কারা কারা সামনে?
মাত্র দুইজন, এতগুলো মানুষের মধ্যে দুইজন পড়তে চাচ্ছেন আর সবাই ঘুমাই পড়ছেন নাকি? আর কেউ পড়তে চাচ্ছে না? আল্লাহ মাফ করো, মাত্র দুইজন হাত তুলছে। আচ্ছা, পড়তে চাচ্ছেন না কারা, তার হাত তুলেন তো এবার দেখি। আপনারা হাত নামান। পড়তে চাচ্ছেন না কারা, তার হাত তুলেন তো। 15 মিনিট 20 মিনিট। আচ্ছা, হাত তোলার ব্যবস্থা করে দিও ইনশাআল্লাহ, দু একদিনের মধ্যে দেখি জমির সিটিংয়ে ঢুকতে হবে আবার। আচ্ছা, আমি একবার বলে দিই, আমরা আপনাদের থেকে আগামীকালকে এটা পড়াটা নিব, ঠিক আছে? আমি পড়াটা বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। আল বাইতু বাসা বা বাড়ি বা ঘর, ফিল মিনাল বাইতি ঘর থেকে। আমরা আগে পড়ছি ফি আর আলা, এখন হবে কি মিন মানে থেকে। মিন মানে কি ভাই? থেকে থেকে থেকে। আচ্ছা, ইলা মানে পর্যন্ত বা দিকে, দিকে বা পর্যন্ত, ঠিক আছে? তাহলে আল বাইতু ঘর বা বাসা, মিনাল বাইতি বাসা থেকে বা ঘর থেকে, আল মসজিদু মসজিদে, ইলাল মসজিদে মসজিদের দিকে, মসজিদের দিকে বা মসজিদ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, দুইজন দুইজন কথা বলবে এখন। আল মুদাররিসু আল মুহাম্মাদুন, দুইজনে, একজন ছাত্র একজন শিক্ষক। কি বলতেছে শিক্ষক? মিন আইনা আনতা, তুমি কোত্থেকে, আনতা মানে তুমি, ঠিক আছে? আইনা কোথায়, মিন আইনা আনতা তুমি কোথা থেকে। মোহাম্মদ উত্তর দিচ্ছে আনা মিন ইয়াবান, ইয়াবান মানে কি জাপান, আলবানিয়া হচ্ছে জার্মান, ইয়াবান মানে জাপান, আনা মিন মিনাল ইয়াবান, আমি জাপান থেকে। মিন আইনা আম্মারু, আম্মারুন আম্মার কোথা থেকে। দুইজনেই কথা বলতেছে আর একজনকে নিয়ে, অর্থাৎ দুইজনে কথা বললে আমি কথা বলতেছি, আমি ফার্স্ট পারসন। মনে করেন এখানে একজনের আবদুল্লাহ ভাইয়ের সাথে কথা বলতেছি, তাহলে আবদুল্লাহ ভাই সেকেন্ড পারসন। আর আপনারা যারা আছেন শুনতেছেন বা আপনাদেরকে নিয়ে যদি কথা বলি, অমুকে এটা করছে তোমাকে এটা করছে, এটা যদি আবদুল্লাহ ভাই বলতে থাকে, তাহলে তারপরও আপনারা কি থার্ড পারসন, অর্থাৎ যে কথা বলে সে ফার্স্ট পারসন, যার সাথে কথা বলে সে সেকেন্ড পারসন, আর বাকি যারা থাকে তারা থার্ড পারসন। তাদের নিয়ে কথা বলুক বা তারা উপস্থিত বা যা থাকুক, তারা কি হয়? থার্ড পারসন। এটাকে যদি আমরা ইংরেজি আরবিতে বলি, তাহলে যে কথা বলে সে হাদের, সরি, যে কথা বলে সে মোতাকাল্লিম, আর যার সাথে কথা বলে সে হাদের, আর যাদেরকে নিয়ে কথা বলে বা যাদের ব্যাপারে কথা বলে সে হয়েছে গায়েব, ঠিক আছে? কিছু বোঝা গেছে? জি। এটা কি জানো নি? এটা ক্রুজ বেড়া। চোখ কান খোলা রাখুক না কিছু কেনার সময়। আচ্ছা, সামনে যাই, সামনে পড়ি। মুসলমানরা কত অবহেলিত আমাদের, আমরা একজনের চাবির রিং এর সাথে ক্রুশ লয়ে ঘুরতেছে, মানে হে খ্রিস্টান, এটা বুঝাচ্ছে। এটা কিনছে কেটা? তুমি কিনছো? তুমি না কত কিছু দেখছি মিশর যুগতে। আমাদের দেশে জুব্বা পরে আর দাড়ি রেখে খারাপ, শুধু মুসলমানরা না, আপনারা আছেন এখানে, তুমি শুনো, তোমার কাজে লাগবে। দাড়ি টুপি দেখলে উপরে পড়ে না, মোসাফা করা লেগে। আমাদের জীবন থেকে শুনো, গেছি তাবলিগে, আপনারা শুনেন, গেছি তাবলিগে হেলওয়ান গিজার দিকে, তাবলিগে গেছি। তাবলিগে যাওয়ার পরে দেখি যে একটা মানুষের সাথে সবাই মোসাফা করতেছে। কি হলো? আমরাও গেছি মোসাফা করতে, বিশেষ করে আমি যাই দেখি কি বেশিরভাগ মহিলারা মুসাফা করে, কি মহিলারা আবার পুরুষের সাথে মুসাফা করে, আবার পুরুষ দাড়ি টুপি একদম পুরা জুব্বা পইরা, জুব্বা আল্লাহ ভালোই এককালে সুন্নতি লিবাস টিবাস দাড়ি টাড়ি। পরে দেখি কি গলার মধ্যে ডিজাইন করে ক্রুশ দেওয়া, ডিজাইন করে ক্রুশ দেওয়া। ওই মহিলাদের না দেখলে আমি বুঝতেই পারতাম না। ক্রুশ এমন ভাবে, ক্রুশের সাইড হচ্ছে ফুল দেওয়া, ওদের সিম্বল। খালি দাড়ি টুপি দেখলে এখানে যাই মনে করেন যে মুসলমান। খ্রিস্টানরা এখানে দাঁড়িয়ে টুপি রাখে, বুঝছো? আর বেশিরভাগ দাঁড়িয়ে জুব্বা রাখে খ্রিস্টানরা এখানে। আচ্ছা, যাই হোক, আপনার আবার যা শুনছেন শুনছেন, না শুনছেন না শুনছেন, কোনো সমস্যা নেই, আমরা করি। আচ্ছা, যাই হোক, কোথায় ছিলাম? সবাই লিভ নিচ্ছে কেন? 20 জন হয়ে গেছে 30 জন থেকে। অমিন আইনা হামিদুন,
এখানে কি জন্য বলতেছিলাম সেকেন্ড পারসন থার্ড পারসন, অর্থাৎ যার সাথে কথা বলি সে সেকেন্ড পারসন, আর যে কথা বলি সে ফার্স্ট পারসন, মুতাকাল্লিম আর হাদের। আর যাদেরকে নিয়ে কথা বলি বা যাদের উপস্থিতিতে কথা বলি, যাদের সম্পর্কে কথা বলি, তারা থার্ড পারসন মানে গায়েব। ঠিক আছে, গায়েবের জন্য হুয়া বা হিয়া হয়, পুরুষের জন্য হুয়া আর মহিলাদের জন্য হিয়া। আচ্ছা, এটা না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা সামনে আবার বুঝাবো এভাবে। ও আইনা কই, ওয়ামান ওয়ামিন আইনা আম্মারুন, আম্মার কোথা থেকে, হুয়া মিন সিন, সিন মানে চীন, চীন থেকে। ওয়ামিন আইনা হামিদুন, হামেদ কোথা থেকে, হুয়া মিনাল হিন্দ, হামেদ হচ্ছে হিন্দ থেকে, হিন্দ মানে ইন্ডিয়া থেকে, আপনাদের কেউ আছেন ইন্ডিয়া থেকে। আইনা আব্বাসুন, আব্বাস কোথা থেকে, সরি আইনা আব্বাস, আব্বাস কোথায়, মিন আইনা আব্বাস এটা নাই, আব্বাস কোথা থেকে হইতো তাহলে, তা সেটা নাই। কি বলছে, আইনা আব্বাসুন, আব্বাস কোথায়, খরাজা, খরাজা মানে কি, বের হয়ে গেছে, খরাজা সে বের হয়ে গেছে। আচ্ছা, ওদের শিক্ষক আবার বলতেছে আইনা জাহাবা, জাহাবা মানে কোথায় গিয়েছে, জাহাবা মানে সে কোথায় গিয়েছে। এ সুলতানা, কিছু বলতে চাচ্ছেন আপনি? এ সুলতানা হাত তুলে রাখছেন, কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, বলতে চাইলে লিখে দেন, এখন আর সময় নেই। আচ্ছা, জাহাবা ইলাল মুদির, সে কোথায় গেছে, প্রিন্সিপালের কাছে গেছে বা পরিচালকের কাছে গেছে। আইনা জাহাবা আলিউন, আর আলী কোথায় গেছে, জাহাবা ইলাল মিরহাদি, আলী টয়লেটে গেছে। ঠিক আছে, এটা আবার আমরা আগামীকালকে পড়াবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে দিয়ে আমি পড়ে দিছি, আপনাদের থেকে পড়া নিব, অর্থ নিব, সব নিব, সেই জন্য আপনারা পড়ে আসবেন। ঠিক আছে, আমি পড়া বলে দিলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাবিদে সুলতানা, এ সুলতান, আপনার কোনো প্রশ্ন আছে? যাদের হাত তোলা আছে, কোনো কথা আছে? লিখতে হবে কি? জি, দেখতে হবে যেই শূন্যস্থানগুলো গেছে, যেই প্রশ্নগুলো গেছে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, ওকে, কোথায় জায়গা হ্যাঁ।